আর দেখা হবে না। ও মা, জান্নাতে দেখা হবে। আমাকে দোয়া করে দাও, আর তোমাকে দেখতে পারবো না। আমাকে জনমের মতো বিদায় দেয়া দাও। মায়ের চোখ দিয়া ঝর্ণার মতো পানি ছাড়ে, বলে সন্তান, এত কষ্ট করে তোরে লালন পালন করলাম বাবারে, এত কষ্ট করে এত বড় করলাম, এখন তুই জনমের মতো বিদায় চাইতেছ রে বাবা। আমি তোরে চিরদিনের জন্য হারাইতেছি রে বাবা। ও বাবা, দোয়া করি রব যেন ইমানের সাথে মৃত্যু দেয়, জান্নাতে যেন মা ছেলে উভয়ের সাথে যেন সাক্ষাৎ হয়ে যায়। ইহুদি ব্যক্তির কাছে পরিশোধ করে যুবক রওনা দিবে। জুমার দিন হয়ে গেল, এখনো যুবক আসতেছে না। জুমার নামাজের সময়, আজানের সময় হয়ে গেল। আমিরুল মুমিনিন বলেন, কি ব্যাপার, যুবক তো এখনো আসে না। জুমার নামাজের সময় হয়ে গেল, মদিনায় আযান, আবু যর গফারিকে নিয়ে আসো। মনে হয় যুবক আসবে না, মনে হয় বিনা অপরাধে আবু যরের মাথাটাই দিতে হবে। মদিনার অলিগুলিতে ঝর্ণার মতো মানুষ কান্না করে আর বলে, হে আবু যর, বিনা অপরাধে আজকে তুই মাথা দিবি কেন? তুই জিম্মাদারি গ্রহণ করলে, জুমার নামাজের সময় হয়ে গেল, এখনো তো যুবক আসে না, কেন তুমি জিম্মাদারি গ্রহণ করলা? মদিনার সকল মানুষ কান্না করে নামাজ শেষ হয়ে গেল। আবু যর গফারির দিকে চাইয়া কান্না করে বলে, রে আবু যর, বিনা অপরাধে আজকে মাথা দিবা কেন? তুমি জিম্মাদারি গ্রহণ করলা? আবু যর মুস্কি হাসে। মদিনার মানুষগুলা বলে, এ আবু যর, তোমার জন্যে ব্যথায় ব্যতীত হই আমরা কান্না করি, আর তুমি আবু যর কেন হাসো? তুমি তো জীবন দিতে হবে, তোমার মাথা হারাইবা এখন। আবু যর বলে, মদিনার মানুষেরা শুনো, আমার হাসির কারণটা হলো, আমি যদি এই মুহূর্তে আমার পায়ের কারণে যদি আমি কি করি আমার মাথাটা দিয়া দেই, তাহলে আমি মাথা দিতে দেরি হবে। আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে আমার সেকেন্ড দেরি হবে না। বলে, তোমরা বলতেছো আমি কেন জিম্মাদারি গ্রহণ করলাম? আরে আমার মায়ার নবী যদি হাসরের ময়দানে গুনাহগার উম্মতদের জন্য যদি মায়ার নবী জিম্মাদারি গ্রহণ করতে পারে, মায়ার নবী গুনাহগার উম্মতের জন্য এমনভাবে ঝাঁপায়া পড়বে, কিতাব প্রমাণ করে আল্লাহর নবীজি যখন দেখবে উম্মত জাহান্নামে যাবে, এক দুনিয়াতে কোনো মুরগের বাচ্চাকে যখন কাক সিল যখন নেওয়ার জন্য আসে, মুরগটা যেরকম ভাবে বাচ্চাগুলিকে বাঁচানোর জন্য ঝাঁপায়া পড়ে, মায়ার নবী হাসরের ময়দানে যেই সময় উম্মত জাহান্নামে যাবে, বিপদের সম্মুখীন হয়ে যাবে, মায়ার নবী তখন ঝাঁপায়া পড়বে। এরা মদিনার মানুষ, মায়ার নবী যদি আমার উম্মতের জন্য, মদিনার ও মানুষ শুনো, মায়ার নবী যখন কালেমাওয়ালা ভাইয়ের জন্য যখন এমনভাবে ঝাঁপায়া পড়বে, আমি তো সেই নবীর উম্মত, নবী যদি গুনাহগার উম্মতের জন্য ঝাঁপায়া পড়তে পারে, আমি কেন পারবো না? আমি এই জন্যে মুস্কি হাসি যেই মুহূর্তে এরপরেও যুবককে দেখা যায় না। মুহতারাম হাজিরিন, কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি ব্যাগটা হাতে নিয়ে মক্কার বাজারে রওনা দিয়েছে। মক্কার বাজারে যাওয়ার পরে তাকায় দেখে একজন বৃদ্ধ লোক উঁচু স্থানে দাঁড়াইয়া, অনেকগুলা মানুষ এখানে জমায়েত হয়ে আছে। একজন বৃদ্ধ লোক দাঁড়াইয়া কি যেন এলান করতেছেন। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি দৌড়ে ওই মজমার কাছে গেলেন। যাওয়ার পরে শুনতে পাইলেন ওই মুরব্বী বাবা ডাক দিয়ে বলে, এরে মক্কার যুবকেরা, হে মক্কার বাজারের লোকেরা শুনো, আমি তোমাদের কি জমায়েত করলাম এই জন্য আমি মক্কার বাজার
বাজারে আসাকালীন আমার ব্যাগ থেকে আমার মূল্যবান একটা হীরার হার পড়ে গেছে। যদি তোমরা পেয়ে থাকো আমাকে যদি আমানত হিসাবে ফিরায়া দাও, আমি তোমাদেরকে এই 40 দিরহামের ব্যাগটা তোমাদেরকে পুরস্কার দেব। এইভাবে যখন এলান করলেন তাবি কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি মানুষকে সরাইয়া ওই বৃদ্ধ লোকের হাতে ধরলেন। ওই বৃদ্ধ লোকের হাতে ধরে বলে, ও বাবাজি আপনি কিসের এলান করলেন? বলে, বাবা রে, আমি বাড়ি থেকে আসার পথে আমার ব্যাগ থেকে আমার মূল্যবান হীরার হারটা মাটিতে পড়ে গেছে, কোথায় যেন হারিয়ে ফেলেছি। এই জন্যে আমি মানুষদেরকে এলান করেছিলাম যারা কুরায় পেয়ে তাকে আমাকে যেন তারা দিয়ে দেয়, বিনিময় আমি ওই 40 দিরহামের ব্যাগটা তাদেরকে উপহার দেব, পুরস্কার দেব। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন, হিফজু আমানাতিন, আমানতের হেফাজত যখন কোনো মানুষ করবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে হায়াতের নূর তাদের অন্তরে দান করবেন এবং আখিরাতেও তাদেরকে জান্নাত দিয়া পুরস্কৃত করবেন। খেয়াল করে দেখেন কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি ওই মুরব্বী বাবার হাতে ধরে ধরে বলে, বাবা যে আসেন, আমার বাড়িতে আসেন, আপনার সাথে কথা আছে। আমি আপনার হার পেয়েছি, সঠিক প্রমাণ দিয়ে আপনি নিয়ে যাবেন। মুরব্বীর ভিতরে খুশির জোয়ার বইতেছে। আল্লাহ তাআলা আমারে মিলাই দিয়েছেন, এটা তো আমার একমাত্র মেয়েটার জন্য নিয়েছিলাম। মুহতারাম হাজিরিন, তাবি কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি মুরব্বী বাবাকে ধরে তার বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে বলে, বাবা আপনি আপনার হীরার হারের পরিচয়টা দেন, সঠিক পরিচয়টা যদি আপনি দিতে পারেন তাহলে আপনার হাতে হারটা উঠায় দেওয়া হবে। মুরব্বী তার হারের পুরা বর্ণনা দেওয়ার পরে বর্ণনা অনুযায়ী মিলে গেল। বর্ণনা অনুযায়ী মিলে যাওয়ার পরে আবু বকর বলেন, বাবা আমি বাজারে আসার পথে আপনার মূল্যবান হীরার হারটুকু আমি কুরায় পেয়েছি। আমি 3 দিন পর্যন্ত আমার পেটে কোনো খাবার নাই, আমার ঘরে কোনো খাবার নাই। আমি ইচ্ছা করলে এটাকে আমার খাবারের জন্য আমি কোনো কিছু বানাইতে পারতাম, আমি বিক্রি করে দিতে পারতাম, কিন্তু না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোনো ভাইয়ের আমানত যখন, কোনো ভাইয়ের জিনিস যখন পাবো, ওই ভাইয়ের আমানতটা তার কাছ পর্যন্ত পৌঁছে দিলে আল্লাহ নাকি জান্নাত দিয়া উত্তম ফায়সালা করবেন। আমি এই আয়াতের উপরে আমল করলাম। এই নেন আপনার মূল্যবান হীরার হার, আমি পাইলাম, আপনার হার আপনার হাতে উঠায়া দিলাম। মুহতারাম হাজিরিন, তাবি কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি যেই মুহূর্তে বৃদ্ধ লোকের হাতে হীরার হারটা উঠা দিলেন, বৃদ্ধ লোক বলেন, বাবা রে, ও বাবা, আমি ওয়াদা করেছিলাম যে মুখটা আমার হার আমারে ফিরাইয়া দেবে, আমি তাকে পুরস্কৃত করব। এই নাও আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার, পুরস্কার তোমারে দিলাম। কাজী আবু বকর বলেন, বাবা আমি আপনার পুরস্কার নেওয়ার জন্য আমানতের হেফাজতের আমলটা করি না, আমার আল্লাহ এর বদলা আমার দিবেন, আমি আমার আল্লাহর কাছ থেকে বদলা নিতে চাই। আপনার 40 দিরহামের পুরস্কার আমি নিতে চাই না, কারণ যদিও এটা আমার জন্য জায়েজ, এরপরেও নেব না, কারণ আমি স্বয়ং আল্লাহর কাছ থেকে এই আমানতের হেফাজতের আমলটা যে করলাম এর প্রতিদান স্বয়ং আল্লাহর কাছ থেকেই নিতে চাই। মুহতারাম হাজিরিন, এইভাবে বলার পরে ওই বৃদ্ধ লোকটা হীরার হার পাইয়া বাড়ির দিকে রওনা। কিছু দূর যায়, গার ঘুরায়া আবার একটু পরে পরে ওই যুবকের দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলে, মালিক, হাদিসের বর্ণনায় যে সমস্ত ঈমানদারদেরকে আপনি জান্নাত দিবেন, আমার মনে হয় এই যুবক ওই ঈমানদারদের কাতারের মধ্যে পড়েছে। এমন আল্লাহওয়ালা, এমন তাকওয়াবান, এমন আমানত হেফাজতকারী যুবক আমার জীবনে কোনোদিন দেখি নাই। মনে হয় মালিক এদের জন্য আপনি জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ বলেন।
ও আল্লাহ, এই যুবকটা আমার হার পাইয়া আমার হাতে দিয়া দিল, কোনো পুরস্কার নিল না, বলতেছে আপনার কাছ থেকে পুরস্কার নিবে। ও মালিক, এই যুবক যত জীবন বাঁচবে আল্লাহ হায়াতে সুস্থতার সাথে বরকত দিন এবং এই আমলের বদলা আপনি জান্নাত দিবেন, কিন্তু দুনিয়াতেও এই আমলের বদলা পুরস্কার স্বরূপ তারে আপনি কিছু দান করিয়ে। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি এই কথার শোনার পরে মুরব্বী চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। খেয়াল করবেন, হিফজু আমানাতিন, আল্লাহর নবী বলেছেন আমানতের হেফাজত যখন কোনো মানুষ করবে তাহলে আল্লাহ তাআলা তারে হেদায়েতের রাস্তার উপরে রাখবেন এবং সব ধরনের মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। খেয়াল করে দেখেন, কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি উনি যখন মুরব্বীকে বিদায় করে বাড়িতে চলে গেলেন, প্রায় 1.5 যুগ পরে, প্রায় 12 বছর পরে উনি কি করলেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, নৌকা ভ্রমণে বাহির হয়েছে। নৌকা ভ্রমণে নদীপথে উনি যখন নদীপথে নৌকার মধ্যে উঠলেন, জ্বরের কবলে পড়ে নৌকাটা পানিতে ডুবে গেল। কিন্তু নৌকার মধ্যে যত মানুষ ছিল সবাই মৃত্যুবরণ করেছে, কিন্তু আল্লাহ কুদরতিভাবে কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি উনাকে অজ্ঞান করে ঢেউয়ের মাধ্যমে ওই নদীর কিনারে নিয়ে পৌঁছায়া দিয়েছে। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ কুদরতিভাবে ঢেউয়ের মাধ্যমে ইয়ামনের এক দ্বীপের মধ্যে উনাকে বিরায়া দিয়েছেন। উনার যখন জ্ঞান আসলো উনি দেখতে পাইলেন নৌকার মধ্যে সকল সাথীরা পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। উনার আর হুঁশ নাই। উনি এমনভাবে খুশি হইলেন, বলেন আমার মালিক সবাইকে মৃত্যুদান করেছেন, কিন্তু আমাকে মোহাব্বত করে আমার হায়াতে আমার মালিক বরকত দিয়েছেন। এই জন্যে উনি জ্ঞান আসার সাথে সাথে মহান রবের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্যে সোজা মসজিদে ইয়ামনের গ্রামের ভিতরে মসজিদের দিকে দৌড় দিয়েছে। দেখা দেখেন উনি বলতেছে আমার মালিক ইচ্ছা করলে তো পানিতে ডুবায়া আমারে মৃত্যু দিতে পারত, কিন্তু না, আমার মালিক আমারে মোহাব্বত করেছে। আমার মালিক এতগুলা মানুষ থেকে আমার জীবন দান করেছে। এই জন্যে সর্বপ্রথম আমার মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া শুকরিয়া আদায় করার প্রয়োজন। আমরা যদি সবাই মৃত্যুবরণ করছে আর আমরা যদি জীবিত হইয়া কি হইতাম, নদীর কিনারে যায় বসতাম, তাইলে কইলাম বলে আগে খরমপুর অথবা গুনিসার মাজারে একটা গুরু মানি, কারণ বাবার দয়া তুই আল্লাহ আমারে বাঁচাইছে, ঠিক কিনা জোরে কল। কিন্তু কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি বলেন না, আল্লাহ আমারে জীবিত রাখছেন, এই জন্যে সেজদার মাধ্যমে শুকরিয়া আদায় করতে চাই, ঠিক কিনা জোরে কল। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি মুহতারাম হাজিরিন, খেয়াল করে দেখেন কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি ইয়ামনের মসজিদে যখন যাইয়া উনি যখন নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এমন ভাবে যখন মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে, ইয়ামনের ওই মসজিদের চতুর্দিকে মসজিদের পাশের বাড়ি সকল মানুষ মসজিদকে গ্রাউ করে দাঁড়ায়া কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতেছে। উনি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে গেলেন, কোরআন তেলাওয়াত করে যখন ওনার নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে মহল্লার কিছু মানুষ ওনার কাছে আইসা বলে, ও যুবক তুমি কোথায় থেকে আসলা, তোমার পরিচয় কি, তুমি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করলা, তুমি যদি আরেকটু বেশি করে তেলাওয়াত করতা আমরা দাঁড়ায় দাঁড়ায় শুনতে পাইতাম। এমন ভাবে যখন বললেন কাজী আবু বকর বলেন, এই এমনবাসী শুনো,
আমরা নৌকা ভ্রমণে কিছু মানুষ বাহির হয়েছিলাম, জ্বরের কবলে পড়ে নৌকা ডুবে সমস্ত সাথীর মৃত্যুবরণ করেছে। কিন্তু আমার আল্লাহ আমারে জীবিত করে ইয়ামন দ্বীপের উপরে আমারে বাসায় পাঠায় দিয়েছেন। লোকেরা বলেন যেহেতু আমরা ইমাম হারা ছিলাম, আমাদেরও একজন ইমাম ছিল যিনার মৃত্যু হয়েছে গত কয়েক বছর আগে। এই মুহূর্তে যেহেতু আপনি আসছেন, আপনি আর মক্কায় যাওয়ার প্রয়োজন নাই, এখন থেকে আমরা ইয়ামনবাসীর ইমাম সাহেব আপনি পরিণত হয়ে যা বলে আপনারা যেহেতু আল্লাহ জীবিত রাইখা আমরা দ্বীপে আপনারে বাসায় দিছে, তাইলে এখন যেহেতু আসছেন আমরা মসজিদে, তাইলে এখন থেকে আমরাও কয়েকদিন যাবৎ ইমাম হারাইছিলাম, আমরা মসজিদের জন্যে একজন তাকওয়াবান পরহেজগারওয়ালা একজন ইমাম খুঁজতেছিলাম, পাইতেছিলাম না। যেহেতু আল্লাহ মিলাইছে আর আপনিও আসছেন, আমরা চাই আপনি আর মক্কা ফিরে যায়েন না, আপনার পিছনেই বাকি জিন্দিগিটা নামাজ পড়ে কাটায় দিতে চাই। আরো আসতে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এইভাবে যখন বললেন, কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি বলেন যেহেতু যাওয়ার আর জায়গা নাই, আর ওনারা যেহেতু মহব্বত করে বলতেছেন, তাইলে তাদের কথাটা ফালায়া লাভ নাই, তাদের কথাই রাখি। কি করলেন, ওনাদের কথা অনুযায়ী মসজিদের খতিব সাহেব হিসেবে উনি জিন্দিগি কাটাইতে শুরু করছেন। যেই মুহূর্তে ইমামতি করতেছেন, কিছুদিন যাওয়ার পরে দেখতে পাইলেন ওনার কাছে এলাকাবাসী একটা প্রস্তাব দিলেন যে ইমাম সাহেব, আপনি যদি অনুমতি দেন, আমরা এই মসজিদের একজন মুরব্বী তাকওয়াবান আল্লাহওয়ালা পরহেজগার একজন ইমাম ছিল, ওনার মৃত্যু হওয়ার পরে ওনার একটা মেয়ে ছিল, মেয়েটা বড় আল্লাহওয়ালা পরহেজগারিনী, আজ পর্যন্ত কোনো পুরুষ তাকে দেখে নাই। যদি আপনি ভালো মনে করেন, তাহলে ওই মেয়েটারে আপনার কাছে বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ। এইভাবে যখন বললেন, ইমাম সাহেব রাজি হইলেন, বিবাহ হইল। যেই মুহূর্তে বাসর ঘরে ঢুকলেন, ইমাম সাহেব আর তার বিবির মধ্যে আশ্চর্য ধরনের একটা ঘটনা ঘটে গেল। ইমাম সাহেব বাসর ঘরে ঢুকার সাথে সাথে ইমাম সাহেবের দৃষ্টিটা বিবির চেহারায় না দিয়া বিবির গলার মধ্যে পড়ে গেছে, আর বিবিও দেখতেছে কি ব্যাপার। সবাই বলছে ইমাম এই লোকটা নাকি আল্লাহওয়ালা, কিন্তু এখন তো দেখতেছি বড় নবী, সেদি আমার হাড়ের দিকে তাকায় রয়েছে। সুবহানাল্লাহ জোরে কর। এমনভাবে যখন মহিলাটা দেখতে পাইল তার স্বামী তার দিকে তাকায় না, তার গলার হীরার হারের দিকে তাকায় রয়েছে, এমন সময় বলে, ও স্বামী, আমি শুনেছি আপনি বড় আল্লাহওয়ালা পরহেজগার তাকওয়াবান, আপনি এখন তো দেখি আপনি বড় লোভী মানুষ। বলে কেমনে কি কথা বললা? বলে আপনি আমার দিকে না তাকায়া, কোনো কথা না বলে আপনি দিয়ে আমার গলার হীরার হারের দিকে তাকায় রইলেন, কারণটা কি? এমন সময় ওই কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রাণের বিবি, গালে বেগুমান করবেন না, আমার সম্পর্কে খারাপ ধারণা করবেন না। ও বিবি শুনো, আমি তোমার গলার দিকে কেন তাকায় রইলাম, কারণটা হলো আজ থেকে 12 বছর আগে মক্কার বাজারে যাওয়ার পথে এরকম একটা হীরার হার আমি খুঁজে পেয়েছিলাম। তখন সময়ে বৃদ্ধ একটা লোক এই হীরার হারের মালিক ছিল। আমি কুড়ায়া পাইয়া ওই বৃদ্ধ লোকের হাতে আমি উঠাইয়া দিয়েছিলাম। আমার মনে হয় এই হারটা ওই সেই হারের মতোই লাগতেছে, এই জন্যে আমি তাকায় রইলাম। এমন সময় বিবি ডাক দিয়ে বলে, স্বামী শুনেন, আপনি ঠিকই বলেছেন, আমার বাবা এই হারটা বাজার থেকে আসার পথে হারা ফেলেছিল, একটা যুবক নাকি এই হারটা খুঁড়া পেয়েছিল। আমার বাবা বাড়িতে এসে বলতেছে, মেয়ে আমার রে শোনো, আজকে এমন একটা যুবকের দেখা পাইলাম, আমার মেয়েটারে যদি এমন একটা যুবকের হাতে বিবাহ দিতে পারতাম, তাহলে কবরে যাইয়া বড় শান্তি লাগতো। স্বামী আমার বাবা আপনার কথা বলেছিল, আপনি নাকি কুরায়া হার পাওয়ার পরেও আমার বাবার কাছ থেকে কোনো পুরস্কার গ্রহণ করলেন নাই। ও স্বামী শুনেন, অবশ্যই যে হার আপনি কুরায়া পাইছিলেন, আমার বাবা সেই হারটাই আমার গলাতে এখন ঝুলাইয়া দিয়েছে। আবু বকর রহমাতুল্লাহি আলাইহি বলেন, বিবি আমার, এরপরে কি হলো? বলে, স্বামী
আমার বাবা প্রতিদিন নামাজে দাঁড়াইয়া নামাজ পড়তেন, দোয়ার মধ্যে আপনার জন্য দোয়া করতেন আর এই কথা বলতেন, আল্লাহ এমন একটা যুবক যদি আমার মেয়েটারে উঠায় দিতে পারতাম যুবকের হাতে, আমি মরেও আমি শান্তি পাইতাম। আমার মনে হয় আমার বাবার দোয়া কবুল করেছেন। আজকে এই জন্যে আপনাকে আল্লাহ আমার স্বামী বানায়া আমার কাছে পৌঁছায়া দিছে। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বিবি তাহলে শুনেন, আমিও এমনই মনে করেছিলাম, এটাই আমি কুরায় পেয়েছিলাম। বিবি ডাক দিয়া বলেন, স্বামী আমার, এই মুহূর্তে আপনি আমার স্বামী হয়ে গেলেন, এই মুহূর্তে আমার হারটা আপনার হাতে উঠায়া দিলাম। আপনি এই হার বিক্রি করে আল্লাহর রাস্তায় এবং আপনার যে কোনো কাজে প্রয়োজন হয় হার বিক্রি করে আপনি চলতে পারে। মোহতারাম হাজরিন, তাহলে আমানতের হেফাজত করলে দুনিয়া তো আল্লাহ এর বদলা দিতে পারেন। এর জ্বলন্ত প্রমাণ কিতাব প্রমাণ করে এই কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া তো পাইছেন আর আখেরাতে তো আল্লাহ তাআলা যা বলেছেন আমানতের হেফাজত করলে তারে জান্নাত দিয়া তার বদলা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্যে জান্নাত পাওয়ার দরকার আছে না নেই আমাদের? তাহলে জান্নাত পাইতে গেলে দুনিয়াতে রবের কাজ করে না ছেড়ে করে। তাইলে রবের কাজ কেমনে করব? রবের কাজ করতে গেলে প্রথম কাজই হলো নামাজ পড়তে হবে। রবের কাজ করতে গেলে, রবের সন্তুষ্টি অর্জন করতে গেলে কোরআন তেলাওয়াত করতে হবে। রবের কাজ করতে গেলে, রবের সন্তুষ্টি অর্জন করতে গেলে তাইলে কি করতে হইব? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের বিকল্প কোনো কিছু নাই। বরঞ্চ এখন সবচাইতে গাফলতি দেখাইতেছি যে রব যে প্রথম যেই কাজের হিসাবটা নেবেন নামাজ, এই নামাজের মধ্যে সবচেয়ে গাফলতিটা হইতেছে। ঠিক কিনা জোরে কর? দুনিয়ার সব কাজ করতে পারে কিন্তু নামাজের কথা বলে হুজুর সারাদিন কাজ করছি, শরীরটা বড় ক্লান্ত, এখন নামাজের কথা কয়েন না, এখন একটা ঘুমাইলে সকালবেলা উঠলে শরীরটা একটু ভাত লইব, আবার সকালবেলা কাজও যাইতে পারবো, এমন লোক আছে না নাই? নামাজ রে কঠিন কাজ মনে করে, অথচ সারা দুনিয়ার লেবার পোস্টের কাজ করেছে, কোনো কষ্ট লাগছে না। নামাজ পড়বো হ্যাঁ নাকি কষ্ট লাগে? অথচ কবি সুন্দর করে বলতেছেন, ও এক সাজদা জৈসে তু গর আ সমঝতা হে হাজার জিস সজদু সে দেতা হে আদমি কো নাজাত। কবি বলেন, পৃথিবীর মানুষ যে নামাজ রে কোটে কাজ মনে করো, বাড়ি পাথরের বোঝা মনে করো, যে নামাজকে কষ্টের কাজ মনে করো, ওই নামাজ কষ্টের কাজ না, কষ্টের কাজ না, বরংস জিস সাজদু সে দিতা হে আদমি কো নাজাত। যে সাজদার বিনিময়ে আল্লাহ হাজার হাজার মানুষকে নাজাত দিয়া জান্নাতের ফয়সালা করবে। চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বদন, চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বদন, নে কমশ ওয়া নকর পর জন্দে ওয়াজন। রে মানুষ, দুনিয়াতে যতই সন্তানের বাহাদুরি দেখাও, সন্তানরে নিজের সব কিছু মনে করো, বিবিরে নিজের সব কিছু মনে করো, দুনিয়ার সব কিছুরে নিজের সফলতা মনে করো, না না, আসল সফলতা হলো রবের সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়া। ঠিক কিনা জোরে কান? এই জন্যে আমরা রবের সন্তুষ্টি নিয়ে কবরে যাব। এই জন্যে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার উম্মতেরা রে, আমি যে 4টা আমলের কথা বলেছি, ওই 4টা আমল যদি তোমরা করো তাহলে তোমরা কোনোদিন বিপদের সম্মুখীন হইবা না, তাহলে তোমরা কোনোদিন পথহারা হইবা না, তাহলে তোমরা কোনোদিন কঠিন কঠিন রোগে আক্রান্ত হইবা না। এর মধ্যে 1 নাম্বার হলো হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করলে। মুহতারাম হাজিরিন, কি পরিমাণ আমানতের হেফাজত করলে আল্লাহ দুনিয়াতেও বদলা দেন, আখিরাতেও বদলা দেন। এর কিছু একটা নমুনা আপনাদের সামনে পেশ করলাম। 2 নাম্বার বলেছেন ওয়াসিদকু হাদিসিন, মানুষ তোমরা যখন কথা বলবা, সত্য কথা বলবা, সর্বদাই সত্যের উপরে অটুট থাকবা,
যদি তোমাদের জেল ফাঁসিও যদি হয়, এরপরেও সত্য থেকে মিথ্যার আশ্রয় গ্রহণ করবা না। এক নম্বর বলছেন হিফজু আমানাতি, দুই নম্বর বলছেন ওয়াসিদকু হাদিসিন। ও মানুষ, এক নম্বর তো আমানতের হেফাজত করবা, দুই নম্বর হলো কথা যখন বলবা সত্য বলবা। কথা যখন বলবা সত্য কথা বলবা। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন আমার, বলেন তো দেখি, ঘুম থেকে ওঠার পরে আবার রাতের যতটা বাজে ঘুমান আপনি, এই সময়ের ভিতরে কতটা সত্য কথা বলেন আর কয়শো মিথ্যা কথা বলেন? আরেকটু জোরে বলেন। মোহতারাম হাজিরিন, অথচ আল্লাহর নবী বলেছেন সিদকু হাদিসিন। ও মানুষ, তুমি যখন কি করবা, কথা বলবা সত্য কথা বলবা, সত্য কথা বলবা। কারণ আল কিযবু উম্মুল মাআসি, মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। মিথ্যা কথা বলবা, এই মিথ্যা থেকে তোমাকে গুনার দরওয়াজা খুলে দেওয়া হবে। যত ধরনের গুনাহ আছে এই মিথ্যা থেকে সৃষ্টি হয়, অথচ গুনার মা বলছেন মিথ্যা রেসুল। নাউযুবিল্লাহ জোরে বল। আল কিযবু উম্মুল মাআসি, যে মিথ্যা হইল সমস্ত গুনাহের মা। তাইলে আমরা যদি গুনার মা রেজিস্ট্রি করে লে, মার থেকে তো অবশ্যই পাপ বাইরিব কি বাইরিব না? এই জন্যেই আল্লাহ রসুল বলছেন 2 নম্বর সবকটা গ্রহণ করো, সিদকু হাদিসিন। কথা যখন বলবা সত্য বলবা। সত্য বলতে যায় যদি তোমার স্বার্থের উপরে আঘাত আসে, এরপরও পিছপা হইবা না, এরপরে অটল থাকবা। কারণ আমরা সমাজে কিছু মানুষ এমন আছে যে সত্য বলতে যায় এমনও হয় যে নিজের সম্পদ হারায় ফেলবো, এখন কি করব, সম্পদ বাঁচানোর লাগে অথবা নিজের বাইরে বিচারের মধ্যে জিতানোর লাগে মিথ্যার আশ্রয় নেই কি নেয় না? আচ্ছা, এই সত্য দিয়া আপনি আপনার বাইরে দুনিয়াতে বাঁচাইলেন, কিন্তু এই মিথ্যার আশ্রয় যে গ্রহণ করলেন, মিথ্যার মাধ্যমে তো আপনি গুনার গাছ লাগাইলেন। যত জীবন বাঁচলেন শুধু গুনাহ আর গুনাহ করলেন। এই গুনাহ দিয়া রবের কাছ থেকে কিভাবে বাঁচবে? বাঁচার উপায় আছে? নাই। মুহতারাম হাজিরিন, এই জন্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য দরদ ছিল, এমন দরদ ছিল, এই জন্যে নবীজি বলেছেন, ও উম্মতেরা, তোমরা 4টা বিষয় তোমরা গ্রহণ করবা। 1 নম্বর হলো হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করবা। 2 নম্বর হলো সিদকু হাদিসিন, কথা যখন বলবা সত্য কথা বলবা। সত্য কথা বলতে যায় যদি নিজের কোনো কিছু নষ্ট হয়ে যায়, ক্ষতিও হয়ে যায়, এরপরেও সত্যের উপরে অবিচল থাকবা, কিঞ্চিত পরিমাণ মিথ্যার আশ্রয় গ্রহণ করবা না। এই জন্যে আল্লাহ রাসূল 2 নম্বর সবকের কথা বলেছেন। আচ্ছা বলেন তো দেখি, যদি আমরা দুনিয়াতে কোনো কাজকে সফল করার জন্যে মিথ্যা কথা বলে তারে সফল করি, এই সফলতাটার সময়টা অল্প সময়, আর আখেরাতে এর জন্যে লম্বা সময়, যে সময়ের কোনো শেষ নাই, আমাদেরকে আযাবের মধ্যে থাকতে হবে। এই জন্যে আসুন, দুনিয়ার মধ্যে যদি আমাদের সম্পদ কমেও যায়, নষ্ট হয়ে যায়, এরপরও সত্য বলবো। সম্পদ যদি যায়গা, এরপরে আপত্তি নাই, কারণ রব বলেছেন, রাসূল বলেছেন সত্য বলার জন্যে। এই জন্যে সত্য বলবো। এতে যদি আমার ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হয় ঝুলবো, ফাঁসির কাষ্ঠে ঝুলেও যদি জীবন দিতে হয় দেব, এরপরেও সত্যের পথ থেকে কিঞ্চিত পরিমাণ লড়ব না। এটা আমাদের মুসলিম উম্মাহর দাবি, ঠিক কিনা জোরে কর। মুহতারাম হাজিরিন, খেয়াল করে দেখেন, সত্যের উপরে অবিচল থাকলে আল্লাহ তাআলা এর প্রতিদান দুনিয়াতেও দিয়ে থাকেন। এর জ্বলন্ত প্রমাণ হলো ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বা ইয়াহিয়া কান্দুলবী রহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের একটা জায়গা নিয়ে মুসলমান এবং হিন্দুদের মধ্যে ঝগড়া চলতেছিল, যে কিছুদিন যাবৎ হিন্দুরা প্রভাব যখন আসে, দেখবেন তো বিএনপির ক্ষমতা যখন আসে, বিএনপির দলেরা যত লোক আছে তাদের ক্ষমতা দেখায়। আবার যখন আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগের দলেরা যত ক্ষমতা আছে প্রয়োগ করে। আবার যখন দেখবেন এরশাদের পার্টির যখন ক্ষমতায় আসে, তাদের জনতারা ক্ষমতা দেখায়। এমনইভাবে এখন বর্তমানে চলতেছে। ঠিক তদ্রূপভাবে হিন্দুস্তানেও একটা জায়গা নিয়ে বিরোধ ছিল হিন্দু এবং মুসলমানের মধ্যে। কিছু সময় মুসলমানের যখন একটু পাওয়ার থাকতো, এই জায়গার মধ্যে মসজিদের
নিশান টাঙ্গায় দিত যে এখানে মসজিদ হবে। আবার যখন হিন্দুদের দল যখন ক্ষমতায় যাইত আবার ওই জায়গাতে কি করত, হিন্দুরা মন্দিরের সাইনবোর্ড লাগায় দিত। এমনইভাবে তাদের দ্বন্দ্ব চলতে থাকতো। কিন্তু কিছুদিন যাওয়ার পরে একদল বলে এটা মুসলমানরা বলতেছে এখানে মসজিদ ছিল অতীতে, এখানে মসজিদ হবে। আরেক দল বলতেছে না, এখানে সর্বপ্রথম খাস জায়গা, এখানে এই খাস জায়গার মধ্যে প্রথম মন্দির ছিল, মন্দিরই হবে। এই দুই দলের মধ্যে ঝগড়া চলতে চলতে এক পর্যায়ে দুই দলে একটা সমাধানের পথে আসলো যে এইভাবে তো কেউ জায়গা পাইতো না, এখন আসো মুসলমান এবং হিন্দু উভয়জনের মধ্যে তাদের লিডাররা একত্রিত হয়ে বলতেছে আসো কাজীর দরবারে যাই, বিচার প্রধানের কাছে যাই, উনি যেই রায় দিবে এই রায় অনুযায়ী উনি যদি বলে এখানে মন্দির হবে মন্দির হবে, উনি যদি বলে এখানে মসজিদ হবে মসজিদ হবে, আমাদের আর কোনো বিরোধ থাকবে না। এই কথার উপরে অটুট তাইখা এনারা কি করলেন, আদালতে গেলেন, কাজী সাহেবের দরবারে গেলেন। কাজী সাহেবরে যায় বলতেছে এখানে মসজিদ ছিল, মুসলমানরা বলে আজ থেকে অনেক বছর আগে এখানে মসজিদ ছিল, এখন আমরা মসজিদ করব। হিন্দুরা বলে না, আমরা আমাদের পূর্বপুরুষ থেকে দেখছি এখানে মন্দির ছিল, এখানে মন্দির হবে। এখন দুই পক্ষের কথার মধ্যে কাজী সাহেব বলতেছে না, আপনাদের এই কথার মধ্যে কোনো রায় দেওয়া যাইতো না, যেহেতু কাগজপত্র নাই। এখন আপনাদের কাছে একটা কথা আমি বলতে চাই, কথাটা হলো আপনারা আপনাদের এলাকায় যাবেন, আপনাদের এলাকার মধ্যে সবচেয়ে প্রবীণ মুরব্বী যিনি থাকবে ওনাকে ধরে আনবেন, উনি যেটা বলবে, উনি যদি বলে এটা আগে হিন্দুদের দখলে ছিল, হিন্দুরা এখানে মন্দির বানাবে, উনি যদি বলে মুসলমানের দখলে ছিল তাহলে মুসলমানরা এখানে মসজিদ বানাবে। উভয় পক্ষে তারা এই রায়ের উপরে, এই কথার উপরে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরা দেখলো, হিন্দুরাও দেখলো, মুসলমানরাও দেখলো যে আমাদের এলাকার মধ্যে সবচেয়ে প্রবীণ মুরব্বী যদি থাকে, সবার চেয়ে বয়স্ক মুরব্বী থাকলে ইলিয়াস রহমতুল্লাহের বাপ ইয়াহিয়া কান্দলবি আছেন। সুবহানাল্লাহ। ইয়াহিয়া কান্দলবির কাছে গেলেন, যায়া বলতেছে আমরা তো আদালতে গিয়েছিলাম, আদালতের জজ সাহেব এই কথা বলছেন যে আমাদের মুরব্বী যিনি আছেন, আমাদের এলাকার প্রবীণ মুরব্বী যিনি আছেন ওনাকে নিয়ে যাওয়ার জন্যে, উনি যেই রায় দিবে এই রায়ের উপরে উনি জজ সাহেব কী করবে, রায় দিবে। এখন আপনি হইলেন আমাদের গ্রামের সবচেয়ে বয়স্ক মুরব্বী, এখন আপনি যাবেন, যাওয়ার পরে আপনার মুক্তিকা কাজী সাহেব যেটা শুনবে এই কথার উপরে রায় দিবে। ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাই এই কথা শোনার পরে আদালতের মধ্যে গেলেন। এদিক দিয়ে মুসলমানরা খুশি, বলে এখন তো রায় আমরাই পাওয়া যাব, কারণ কোনো মুসলমান তো হিন্দুদের পক্ষে কথা বলবে না, মুসলমানের পক্ষেই বলবে। এই আশা নিয়ে মুসলমানরা হাসি খুশি অনেক আনন্দিত। আর হিন্দুদের মধ্যে অনেক ভাইরা বলতেছে না, কার কাছে গেলাম, এখন ইয়াহিয়া কান্দলবি যে যদি মুসলমানের পক্ষে বলে দেয় তাহলে তো আমরা মন্দির হারায় ফেলবো, এখন কোনটা করা যায়। হিন্দুদের মধ্যে একদল বলতেছে আরে না, ইলিয়াসের বাপ ইয়াহিয়া কান্দলবি সাধারণ কোনো মুরব্বী না, সে অনেক সত্যবান এবং ন্যায়পরায়ণ একজন ব্যক্তি, সে যেটা সত্য সেটাই বলবে, নিশ্চিত থাকো সে সত্য কথাই বলবে, সে কোনোদিন জুলুম করবে না। সুবহানাল্লাহ। খেয়াল করে দেখেন সিদকু হাদিসিন, আল্লাহ রাসূল যে বলছেন যে সদা সত্য কথা বলবা, সত্যের উপরে অটুট থাকবা, এই কথাটা যে বলছেন, দেখেন ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাই নিজের স্বার্থের দিকে তাকাইছে না, সত্যটা যাচাই করছে। যখন ওনাকে আদালতে নিয়ে গেলেন, আদালতে নিয়ে যাওয়ার পরে হিন্দু এবং মুসলমান উভয় পক্ষে তারা কি করতেছে, চিন্তিত, আরে না জানি কার পক্ষে কথা বলে। জজের সামনে যখন গেলেন, ইয়াহিয়া কান্দলবি বলেন কাজী সাহেব শুনেন, কাজী সাহেব আমাকে কেন আপনি ডাকলেন? বলে এমন এমন বিষয়। ও মুরব্বী বাবা শুনেন, এখানে আপনার রায়, আপনার কথার উপরে রায় হবে, আপনি তো এলাকার মুরব্বী। আচ্ছা বলেন তো দেখি, এই জমিনটা সর্বপ্রথম খাস জমিতে পরিণত হওয়ার পরে কারা এটা ভোগ করেছে, কাদের দখলে ছিল? ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাইহি দেখেন কতটুকু সত্যের উপরে অবিচল ছিল। উনি দেখতেছেন আমি যদি সত্য না বলি, আল্লাহর কাঠগড়ায় যদি তাও হয়ে যায়, আল্লাহ যদি বলেন হিয়া রে আমি তো তোর সবচেয়ে
মুরব্বী বানিয়েছিলাম, তুই তোর মুসলমানের সম্পদ বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নিয়েছিলে, এটা কেমন করে করলি হিয়া? আল্লাহর সামনে আমি কি জবাব দিব? ও কাজী সাহেব শুনেন, আমি মুসলমান হয়েছি তাতে কি হয়েছে? আমি জন্মের পর থেকে বোঝার পর থেকে যতটুকুন দেখেছি এই জায়গাটা হিন্দুদের দখলেই ছিল। দেখেন ওই ইয়াহিয়া কান্দলবি মুসলমান হওয়ার পরেও সত্যের উপরে কেমন অবিচল ছিল, সত্যের উপর থেকে সত্যের পর থেকে কিঞ্চিত পরিমাণ নড়ে নাই। দেখতেছে মুসলমানরা বিচারে হাঁটতেছে, এরপরেও বলেন না আমি রবের সামনে দাঁড়াবো, সত্যবান লোক হয়ে দাঁড়াইতে চায়, এতে যদি আমার মুসলমানের সম্পদ যদি হারা যায় এতে আমার কোনো কষ্ট নাই। ইয়াহিয়া কান্দলবি বলেন, ও কাজী সাহেব শুনেন, কাজী সাহেব শুনেন, আমি যতটুকুন দেখেছি এই জায়গাটা খাস জমিতে যখন পরিণত হয়েছে সর্বপ্রথম হিন্দুদের দখলে মন্দির ছিল। মন্দির যেই মুহূর্তে এই কথাটা বলেছেন হিন্দুরা খুশিতে আত্মহারা, ওই দিক দিয়ে মুসলমানরা ইয়াহিয়া কান্দলবিরে গালিগালাজ করতে করতে বাড়ির দিকে রওনা। মিটিং শেষ হয়ে গেল, বিচার শেষ হয়ে গেল, রায় দিয়া দিল হিন্দুদের মন্দির হবে। হিন্দুরা খুশিতে বাড়িতে চলে গেলেন, আর মুসলমানরা কষ্ট নিয়া এক বুক কষ্ট নিয়া বাড়ির দিকে রওনা দিলেন। আর বলে ইয়াহিয়া কান্দলবি কেমনে আমরা মুসলমানের বিরুদ্ধে কথাটা বলল? সে তো বলতে পারতো আমরা মুসলমানের পক্ষেই বলতে পারতো, আমরা মসজিদের জায়গাটা পেয়ে যাইতাম। ইয়াহিয়া কান্দলবি কেন এমনটা করলো? এমনভাবে বিভিন্ন তুহমত দিতে দিতে তারা বাড়িতে চলে গেলেন। রাত্র হওয়ার পরে ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহি আলাইহি উনি যখন রাতের নামাজে তাহাজ্জুদের মধ্যে যখন দাঁড়াইলেন, তাহাজ্জুদের নামাজে শেষ করে উনি যখন মুনাজাতে হাত বাড়াইবেন, এমন সময় বাড়ির গেটের সামনে দেখা যায় মানুষের আনাগোনার আওয়াজ শোনা যায়, মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। উনি মনে মনে ভয় পেয়ে গেলেন, না জানি মুসলমানরা আমার বাড়িঘর ভাঙ্গার জন্য আসছে, আমি তো মুসলমানদের বিরুদ্ধে রায় দিয়েছি, তারা মনে হয় কষ্ট নিয়ে আমার বাড়িঘর ভাঙ্গার জন্য আসছে। উনি দোয়া শেষ করে উনি যখন দরজা খুললেন, তাকায় দেখে হিন্দু সম্প্রদায়ের সকল লোক তাদের সকল মানুষকে নিয়ে ইয়াহিয়া কান্দলবির বাড়ির উঠানে তারা দাঁড়ায় গেছে। মুহতারাম হাজিরিন, সিদকু হাদিসিন, আল্লাহর নবী বলেছেন সর্বদা সত্য কথার উপরে থাকবা, সত্য কথা বলবা, এর বিনিময়ে আল্লাহ তোমাকে দুনিয়াতে ঠগাবেন না, বরঞ্চ তোমারে পুরস্কার দান করবেন। খেয়াল করে দেখেন ইয়াহিয়া কান্দলবি দরজা খোলার পরে যখন হিন্দু সম্প্রদায়ের সকল মানুষকে দেখতে পাইলেন, পাওয়ার পরে বলে, হেরে হিন্দু সম্প্রদায়ের লোকেরা, আমি তো তোমাদের পক্ষে কথা বলেছিলাম, এখন আমার বাড়িতে এত রাত্রে তোমরা কেন আসলা? আমি তো তোমাদের পক্ষে রায় দিয়েছি, আমি তো মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছি, তোমরা এত রাত্রে কেনই বাসলা? তোমাদের কি অজুহাত রয়েছে? এমনভাবে যখন কথা বলতে শুরু করেছে, এমনি হিন্দু সম্প্রদায়ের লোকেরা বলে, ও ইয়াহিয়া কান্দলবি, আমরা তোমার বাড়িতে আসছি এই বিষয়ের জন্যে না, অন্য বিষয়ের জন্যে। বলে কি জন্যে আসলা? বলে ইয়াহিয়া কান্দলবি শুনো, যেই ধর্ম গ্রহণ করার কারণে জবানটা এত পবিত্র হয়ে যায়, যেই ধর্ম গ্রহণ করার কারণে এই জবান দিয়ে মিথ্যা কথা আসে না, যদিও তাদের সম্পদ নষ্ট হয়ে যায়, যদিও তারা বিচারের মধ্যে হেরে যায়, এরপরেও সত্যের উপরে অবিচল থাকে। নিঃসন্দেহে এই জবান, এই কালেমাওয়ালা জিহ্বা বড় পাওয়ারফুল জিহ্বা, যিনি এই কালিমার দাওয়াত দিয়েছেন মনে হয় উনিও হলেন শ্রেষ্ঠ মানব, উনি হলেন সত্য নবী। এই জন্যে যেই জবান দিয়া সত্য কথা বলে আমাদেরকে জায়গাটা নিয়ে দিলা, এই পথে আমরা আমল করতে চাই, এই কালিমাটা আমরা গ্রহণ করতে চাই। আমরা এই কালিমা গ্রহণ করে ইসলামের ছায়া তলে আমরা চলে আসতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, ইয়াহিয়া কান্দুল নবী নিজের সম্প্রদায়ের লোককে হারাই দিয়া হিন্দুদেরকে জয় করে দিয়েছিলেন। এই সত্য কথা বলার কারণে হিন্দু সম্প্রদায় সবাই কালেমার ছায়াতলে ইসলাম গ্রহণ করে ফেলেছে। বলে ইয়াহিয়া শুনো, তোমার ধর্মে আমরা গ্রহণ করলাম, আমরা চাই আজকে রাত পোহানোর পরে ওই জায়গাতে মন্দির হবে না, ওই জায়গাতে মসজিদ হবে। ওই জায়গাতে মসজিদ বানায়া তোমার ইমাম বানায়া তোমার পিছে নামাজ পড়তে চাই। মোহতারাম হাজিরিন, দেখেন তো দেখি, শুধুমাত্র একটা সত্য কথার উপরে আমল করছে আর পুরা একটা সম্প্রদায় কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছে। তাইলে এই সত্য কথার মাধ্যমে ইসলামের ছায়াতলে মানুষ আসলো। এই সত্য কথার মাধ্যমে ইসলামের ছায়াতলে মানুষ আসলো। তাইলে বলুন তো দেখি, এই সত্যের উপরে আমরা এখনও যদি তাকি, তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দিবেন কি দিবেন না? সত্যের পথেরও অবিচল থাকলে আল্লাহ তাআলা আমাদের সব কিছুর জন্যে, সাহায্যের জন্যে যথেষ্ট হবে কি হবে না? সত্যের উপরে অবিচল থাকলে আল্লাহর নবী বলেন, এমনকি মৃত্যুর দুয়ার থেকেও আল্লাহ যদি তার হায়াত থাকে তাইলে মৃত্যুর দুয়ার থেকেও আল্লাহ তাআলা তার হেফাজত করে নিরাপদে পৌঁছায় দেয়। এরও জ্বলন্ত প্রমাণ এই হাদিসের ব্যাখ্যা করতে যায় আরেকটা চমৎকার করে এক সাহাবীর ঘটনা উল্লেখ করেছেন। একজন মদিনার যুবকের কথা উল্লেখ করেছেন যে এই যুবককে আল্লাহ তাআলা কি করেছেন, ফাঁসির কাষ্ট থেকে, একেবারে ফাঁসির কাষ্টে থেকে তারে ঝুলায় দিব, এমন সময় ওই জায়গা থেকে তারে হেফাজত করে নিরাপদে তার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। সামনে বাড়বো না, আপনাদের কষ্ট হইতেছে? চলবে আর আধা ঘন্টা। মোহতারাম হাজিরিন, যাই হোক, আলোচনা চলবে যতটুকু নেই, ইনশাআল্লাহ একটার আগেই দোয়া হবে। আপনারা টেনশন নিয়েন না। মনে করতেছেন যে হুজুর ঠান্ডায় আর ভালো লাগতেছে না, ঠান্ডায় আর ভালো লাগতেছে না, কারণ হুজুর অনেকক্ষণ ধরে বসে আছে। আচ্ছা, যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ আপনাদের সগীরা গুনাহগুলি ক্ষমা হবে এবং আল্লাহর পক্ষ থেকে নেক আপনাদের আমল নামায় লিখতে থাকবে। সুবহানাল্লাহ। তাইলে নেকের দরকার আছে না নাই? এই জন্যে নেকি আমাদের সবচেয়ে আপন। নেক এবাদত আমাদের আপন হবে, কারণ কবর জগতে নেক এবাদত ছাড়া কবরে আমাকে আপনাকে আল্লাহ ভালোবাসবেন না। কারণ এবাদত করে আমরা যদি রবকে সন্তুষ্ট করতে পারি, রব আমাদেরকে কি করবেন, কবরেও শান্তির ফায়সালা করবেন। এই জন্যে দুনিয়াতে যেভাবে হোক রবের সন্তুষ্টি অনুযায়ী এবাদত করার দরকার আছে না নাই? তাইলে আসুন মোহতারাম হাজিরিন, দেখেন, খেয়াল করে দেখেন, সিদকু হাদিসিন, সত্যের উপরে যখন কোনো মানুষ সত্য কথা বলবে, মৃত্যুর দুয়ার থেকে তারে কেমন করে আল্লাহ হেফাজত করেন। মদিনা থেকে 350 মাইল দূরে যুবকের বাড়ি ছিল। যুবকের একটা অভ্যাস ছিল যে নবীজির রোজা জিয়ারত করবে, তার একটা অভ্যাস ছিল। মদিনা থেকে 350 মাইল দূরে তার বাড়ি। ওইখান থেকে প্রতি বছর সে একটা দিন রিজার্ভ করত। ওই দিন সে কি করত, নিজের উটের উপরে আরোহিত হয়া, উটের উপরে সওয়ার হয়া নবীজির রোজাতে আসতো রোজা জিয়ারত করার জন্য। আমরার ভিতরে তো নবীজির রোজা জিয়ারতের মহব্বত নাই বললেই চলে, ঠিক কেনা জোরে কর। কারণ অনেক টাকাওয়ালা আছে, সম্পদশালী আছে, কিন্তু টাকার মায়ায় হজ করার চিন্তা আসলো বাদ দেলায়। কারণ এখন তো হজ করলে 8 লাখ লাগে, ঠিক কেনা জোরে কর। হজ করলে 8 লাখ লাগে, টাকার চিন্তায় বলে হুজুর উমরাটাই কইরা লাই, উমরা করলে মাত্র 2 লাখ টাকা লাগে, 1.5 লাখ টাকা লাগে, উমরাটা কইরা দিখাই পড়ুম, এটাই চলে। অথচ তার উপরে হজ ফরজ পালন না করে সে উমরাতে যায় দৌড়া। এমন লোক আপনাদের এলাকাতে আছে না নাই? আপনাদের এলাকাতে মনে নাই, আমাদের এলাকাতে বহুত আছে। অনেক সম্পদশালী, তার উপরে হজ ফরজ, এরপরও সে উমরাতে যায় দৌড়ায়া। আচ্ছা, 1000 উমরা করলে একটা ফরজের সমতুল্য হবে? হবে না, সব পাবে। কিন্তু হজ যে ফরজ হয়েছে তার উপরে, সে যদি 100 উমরাও করে, 100 বার যদি উমরাতে যায়, কিন্তু একটা ফরজ হজের সওয়াব এবং ফরজ হজের ইবাদতটা আদায় হবে না।
মোহতারাম হাজরিন, যাই হোক, যাদেরকে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, যারা সম্পদশালী তারা তো জানেন, মোহতারাম হাজরিন হজ করে আসেন। আর যাদের নাই, দোয়া করেন আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়। সকলে বলে আমিন। ওই যুবক প্রতি বছরের নেই উটের উপরে আরোহিত হয়া মদিনাতে যাবে, রাসূলের রওজা জিয়ারত করবে। হঠাৎ করে উনি যখন আসছেন, 150 মাইল, কিতাবে প্রমাণ করে 150 মাইল অতিক্রম করার পরে উনার ক্লান্তি আসলো, একেবারে মদিনার কাছেই চলে আসছে, ক্লান্তি আসলো। আসার পরে উনি ভাবলেন যে এত দূর আসলাম, এখন একটু ক্লান্তিটা দূর করার জন্যে উনি কি করলেন, ওনার উটটারে একটা খেজুর গাছের সাথে বেঁধে উনি একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়া এইভাবে একটু মাথাটা ঝুঁকাইলেন। মাথাটা ঝুঁকাইতে দেরি হয়েছে, সাথে সাথে ক্লান্তি শরীর তো ঘুম চলে আসছে। এই দিক দিয়ে ঘুম চলে আসছে, আর ওই দিক দিয়ে উটটা বাঁধন খুলে একটা বাগানের ভিতরে ঢুকছে। এমন এক বাগানে, যে বাগানের ভিতরে শুধুমাত্র নতুন খেজুরের চারাগুলি লাগাইছে, খালি সবে মাত্র লাগায় গেছে বেচারা। এই বাগানের ভিতরে ঢুইখা উটের পায়ের আঘাতে এই বাগানের খেজুরের চারাগুলি পায়ের আঘাত দিতে দিতে মাটির সাথে মিশিয়ে দিতেছে। ওই দিক দিয়ে দৌড়ে মালিক দেখতেছে কি ব্যাপার, উট কোথায় থেকে আসলো, আমার বাগানের সব চারা দিয়ে একবারে মাটির সাথে মিশিয়ে দিতেছে। দৌড়ে আইসা উটটারে তাড়ানোর জন্যে সে কি করলো, একটা হাতে পাথরের কণা নিয়ে উটটাকে আঘাত করলো। আল্লাহর কুদরত বোঝা যায় না, উটটারে আঘাত করতে দেরি উটের মস্তক বাহির হইয়া উটটার সাথে সাথে মৃত্যুবরণ করতে সেকেন্ড দেরি করে। মোহতারাম হাজরিন, উটটা মারা গেল। এখন এই লোকটা বাগানের মালিকওয়ালা দেখেন উটে হত্যা করার পরে জায়গার থেকে লড়ছে না। এমন আছে না যে যেহেতু মরে গেছে গা, মালিক যদি আমার ধরে তাহলে উপায় নাই যে একটু আড়ালে যায় বা লুকায়া যায়, কিন্তু এমন করছে না। দেখেন সত্যের উপরে কিভাবে অবিচল ছিল, অটল ছিল, এটা বোঝানোর জন্য বলতেছি। এই লোক কি করলো, বৃদ্ধ লোকটা উটে হত্যা কইরা তার বাগানের মধ্যে দাঁড়াই রয়েছে। কিছুক্ষণ পরে যুবকটা ঘুম থেকে উঠা দেখে কি ব্যাপার, উট বাঁধছিলাম গাছে, এখন তো গাছে উট নাই, কোথায় গেল? খোঁজার পরে দেখে বাগানের ভিতরে উট মৃত অবস্থায় শুয়ে আছে। বৃদ্ধ লোকও দাঁড়ানো। ওই লোকটাকে বলে, ও বাবা, আমার উট মৃত কেন, আর আপনি বা কেন দাঁড়ায় রইলেন? বলে, বাবারে শোনো, আমি তোমার উটে মনের অজান্তে আমি ইচ্ছা করে তোমার উটে হত্যা করি নাই, আমি আঘাত করছিলাম যেন সে সরে যায়, কিন্তু আঘাতে তোমার উট মৃত্যুবরণ করছে। এখন এই মুহূর্তে তো আমি হত্যাকারী হয়ে গেলাম, তুমি যদি আমার মাফ করে দাও। কিন্তু এই যুবক কি করলো, রাসূলের যে এশক এবং প্রেম ছিল তার ভিতরে, সে বলতেছে, বাজান আপনি কাজটা কি করলেন? আমার তো একমাত্র সম্বলই ছিল এটা দিয়ে আমি রাসূলের রওজাতে যাইতাম প্রতি বছর, এখন তো আমি রাসূলের রওজাতে কিভাবে যাব, এত দূরের পথ কিভাবে পাড়ি দিব? আপনি তো আমার একেবারে ক্ষতি করে ফেললেন। রাগের কারণে সে কি করলেন, মুরব্বির শরীরে ধরে জাকুনি দিলেন। মুরব্বি মানুষ তো ভয়ে আরো জাকুনি পায়া এই আঘাতে মুরব্বিও সাথে সাথে উটের কাছে মৃত্যুবরণ করে জমিনে পড়ে গেছে। মোহতারাম হাজরিন, আল্লাহর কুদরত বোঝা যায় না। এই যুবক এখন উট হারাইছে, আবার এই দিক দিয়া মুরব্বিরও হত্যা করছে। এই যুবকও দেখেন জায়গার থেকে নড়ে না। বলে, আল্লাহ আপনি বলছেন আপনার সৃষ্টিজীব হত্যা করা মহাপাপ, আমি তো আপনার একজন মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানব জাতি আপনি বানাইছেন আমরারে, এখন তো আমি মানুষ হত্যা করে ফেললাম। ও আল্লাহ, আমার মতো তো অপরাধী আর কেউ নাই। এই মুহূর্তে আমি চাই তুমি আমারে নিষ্পাপ বানায়া কবরে নিবা। আমি যেইভাবে হোক নিষ্পাপ হতে চাই, মানুষের কাছে হত্যাকারী হলেও হাসরের ময়দানে তোমার কাছে হত্যাকারী হইয়া তোমার সামনে দাঁড়াইতে চাই না। সুবহানাল্লাহ। এমন ভাবে কান্না করতেছি, বলে, মালিক আল্লাহ, আমি হত্যা করে ফেললাম, আমি বহুত বড় গুনাহ করে ফেলেছি, আমি চাই নিষ্পাপ হইয়া কবরে যাব। ওই দিক দিয়া মুরব্বির খুঁজে সারাদিন যখন বাড়িতে যায় না, মুরব্বির খুঁজে তার 2 জন ছেলে বাগানে আসলো। আসার পরে দেখে মুরব্বি মৃত্যু অবস্থায় শোয়া। বলে, বাইরে আমার বাবার এই অবস্থা কেমনে, আমার বাবা মৃত্যুবরণ করেছে কিভাবে? যুবক দেখেন সে মিথ্যা কথাও বলে নাই, এক পায়ে জায়গাতে দাঁড়া। বলে, ভাই তোমার আব্বা আমার উটকে হত্যা করেছে, আমি তোমার আব্বাকে শরীরে একটু জাকুনি দিয়েছিলাম, তিনিও মৃত্যুবরণ করেছে, আমি এই মুহূর্তে অপরাধী হয়ে গেলাম। তোমরা আমাকে খাজির দরবারে নিয়ে যাও, বিচারকের দরবারে নিয়ে যাও, আমি আমার মাথা দিয়ে হলেও আমার জীবন দিয়ে হলেও নিষ্পাপ হইয়া মহান রবের সামনে নিষ্পাপ হইয়া দাঁড়াইতে চাই। বাবার বিচারের কার্যক্রম শেষ করা হবে। এই কথা বলার
বলার পরে ওই যুবক বলে আমিরুল মুমিনিন এতে আমার কোনো আপত্তি নাই, এরপরও আমি নিষ্পাপ হইয়া কবরে যাইতে চাই। খেয়াল করে দেখেন আল্লাহ যে বলেছেন ওয়াকুলু কাওলান সাদিদা, ও মানুষ কথা যখন বলবা সত্য কথা বলবা। আল্লাহ যে বলেছেন ও মানুষ, আল্লাহ নবী যে বলেছেন সিদকু হাদিসিন, সত্য কথা বলবা, সত্য কথা বলবা। খেয়াল করে দেখেন ওই যুবক সত্যের উপরে কেমনভাবে অটল ছিল। যুবক ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন হত্যার বদলা যদি আমাকে হত্যা করতে হয় এই নেন আমার মাথাটা ঘাট থেকে নামায়া দেন, এতে কোনো আমার আপত্তি নাই। আমিরুল মুমিনিন বলেন হে যুবক তাহলে আগামী শুক্রবার তোমার ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে, আগামী শুক্রবার তোমার ফাঁসির কার্যক্রম শুরু হবে। অতএব তোমার মনে কোনো আশা আসেনি যে আশা পূরণ করলে তোমার ভালো লাগবে। আমিরুল মুমিনিনের এই কথা শোনার পরে যুবক বলে আমিরুল মুমিনিন আপনি আমাকে যে আদেশ করেছেন, যে প্রস্তাব দিয়েছেন, এই প্রস্তাব শোনার পরে আমার ভিতরে দুইটা কাজ করার ইচ্ছা জাগছে, কিন্তু এই কাজটা আপনি করার অনুমতি আমারে দিবেন না আমি জানি, অতএব আমার মনের কোনো খায়েশ পূরণ করার দরকার নাই। আমিরুল মুমিনিন বলেন এ যুবক বলো দেখি কি করতে চাও? বলে আমিরুল মুমিনিন যেহেতু আগামী শুক্রবার আমার বিচারের কার্যক্রম ফাঁসির কার্যক্রম শুরু হবে, তাহলে আপনি যদি আমার মনের ইচ্ছা পূরণ করতে চান তাহলে আমার দুইটা ইচ্ছা পূরণ করেন। এক নাম্বার হলো আমারে আমার মার কাছ থেকে বিদায় আনার জন্যে 3.5 মাইল দূরে আমার বাড়িতে যাওয়ার অনুমতি দেবেন। 2 নাম্বার হলো আমি এখানে আসার আগে আমি ইহুদি লোকের সাথে কাপড়ের ব্যবসা করছিলাম, ইহুদি লোকের কাছ থেকে টাকা বাকি রাইকা কাপড় আনছিলাম, আমি যদি ইহুদি লোকের টাকা না দিয়া কবরে যায় ওই দিক দিয়ে ইহুদি লোকগুলা বলবে উম্মতি মুহাম্মদি মনে হয় বাটপার, আমাদের টাকা ছিনায় নেওয়া গেছে, আমার নবীরে গালি দিবে। এই জন্যে আপনি যদি অনুমতি দেন দুইটা কাজের জন্যে আমি সুদূর 3.5 মাইল দূরে আমার বাড়িতে যাইতে যাই। আমিরুল মুমিনিন বলেন যুবক তুমি যে কথাটা বললা এটা তো তোমাকে দেওয়া যাবে না, কারণ 350 মাইল দূরে তোমার বাড়ি, তোমাকে যদি পাঠায় দেওয়া হয় এমনও তো হতে পারে তুমি আর বাড়ি থেকে নাও আসতে পারো, আর এই মুহূর্তে সাহাবি দিয়া যদি তোমাকে পাঠানো হয় সামনে যুদ্ধের সময় এই মুহূর্তে সাহাবি দিয়েও পাঠানো যাইতো না, অতএব তোমার মনের এই আশা পূরণ করা যাবে না। বলে হ্যাঁ তুমি যদি একজন জিম্মাদার বানায়া যাইতে পারো, তুমি না আসলে তারে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে, তোমার জিম্মাদার যদি থাকে তাইলে জিম্মাদার বানায়া তোমাকে বাড়িতে পাঠাইতে পারি। বলে তোমারে অনুমতি দিতে পারি যদি তোমার বদলা একজন জিম্মাদার বানায়া যাও, যদি তুমি বাইসেস না আসো তাহলে যে জিম্মাদারি গ্রহণ করব তার মাথা নেব। এখন এই বড় মজমার মধ্যে এইভাবে যখন যুবক রে এই কথা বলছে, যুবক আমিরুল মুমিনিনরে ডাক দে, আমিরুল মুমিনিন মদিনায় আমার কোনো আত্মীয় নাই, কোনো আত্মীয় স্বজন নাই, আমার কোনো ভাই নাই, বন্ধু নাই, কে আমার জিম্মাদারি গ্রহণ করবে? আমিরুল মুমিনিন আমার বাড়িতে যাওয়ারও প্রয়োজন নাই, আমার বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই, মনের আশা পূরণ করারও প্রয়োজন নাই, আমার মাথা আপনি নিয়ে নেবেন, আমার কোনো মনে কষ্ট নাই। এই বড় মজমার মধ্যে একজন দ্বারা একজন সাহাবী, এমন একজন সাহাবী লাভ দিয়া দাঁড়াইলেন যেই সাহাবী নিজের জীবনটা রাসূলের খেদমতের জন্য বিলীন করে দিয়েছেন। হযরতে আবু যর গিফারী দ্বারা বলে আমিরুল মুমিনিন আমি আমার ভাইয়ের জিম্মাদারি নিলাম, আমার বাইরে বাড়িতে যাওয়ার অনুমতিটা দিয়া দি। হযরতে আবু যর গিফারী খাদিমে খায়রুল বশর खिदमतों में जिंदगी भर ना बनाया अपना बर।
আবু যর গিফারি এমন একজন সাহাবী, যেই সাহাবী রাসূলের খেদমত করতে করতে নিজের ঘর বাড়ি বানানো পর্যন্ত ভুলে গেছে, কোনো ঘর বাড়ি বানাইলো না। এমন দামি সাহাবী, যেই সাহাবীরে জিব্রাইল পর্যন্ত চিনত। ওই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছে, বলে আমিরুল মুমিনিন, এখানে মদিনাতে আমার ভাইয়ের কেউ জিম্মাদারি গ্রহণ করবে না। আপনি আমার ভাইরে পাঠান বাড়িতে, আর আমি আমার ভাইয়ের জিম্মাদারি নিলাম। আমার ভাই যদি না আসে, আমি আবু যরের মাথা দিতে প্রস্তুত আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা, মানুষ রে কথা যখন বলবা সত্য বলবা। নবীজি বলেছেন ওয়াসিদকু হাদিসিন, তোমরা কথা যখন বলবা সত্য কথা বলবা। খেয়াল করে দেখেন, ওই যুবক জিম্মাদারি পাওয়ার পরে আবু যর গিফারিকে বলে, রে আবু যর, আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, আবু যর, তুমি যে জিম্মাদারি গ্রহণ করলা, মনে রাখো সে যদি না আসে তাহলে কিন্তু তোমাকে বিনা অপরাধে মাথা দিতে হবে। আবু যর গিফারি বলেন, হে আমিরুল মুমিনিন, আমি তো ওয়াদা দিলাম আমার বাইরে আপনি পাঠান, না আসলে আমি আবু যর জিম্মাদারি নিলাম, আমি আবু যরের মাথা আপনি নিয়ে নেবে। যুবক জিম্মাদারি পাইয়া যুবককে পাঠাইলো বাড়িতে। বাড়িতে যাইয়া মার কাছ থেকে বিদায় নেয়, বলে, ওগো প্রাণের মা, আপনি এত কষ্ট করে লালন পালন করেছেন গো মা, এই সময়ে আপনাকে খেদমত করার জন্য কোন সময় ছিল, কিন্তু আপনার সন্তান মদিনায় যাওয়ার পরে এমন এক বিপদের সম্মুখীন হয়েছে, এমন এক বিপদের সম্মুখীন হয়েছে। মাগো, জীবন দিতে হবে, জীবন দিতে হবে, আর দেখা হবে না। ও মা, জান্নাতে দেখা হবে, আমাকে দোয়া করে দাও, আর তোমাকে দেখতে পারবো না, আমাকে জনমের মতো বিদায় দেয়া দাও। মায়ের চোখ দিয়া ঝর্ণার মতো পানি ছাড়ে, বলে, সন্তান, এত কষ্ট করে তোরে লালন পালন করলাম বাবারে, এত কষ্ট করে এত বড় করলাম, এখন তুই জনমের মতো বিদায় চাইতেছ রে বাবা, আমি তোরে চিরদিনের জন্য হারাইতেছি রে বাবা। ও বাবা, দোয়া করি রব যেন ইমানের সাথে মৃত্যু দেয়, জান্নাতে যেন মা ছেলে উভয়ের সাথে যেন সাক্ষাৎ হয়ে যায়। ইহুদি ব্যক্তির কাছে পরিশোধ করে যুবক রওনা দিবে। জুমার দিন হয়ে গেল, এখনো যুবক আসতেছে না। জুমার নামাজের সময়, আজানের সময় হয়ে গেল। আমিরুল মুমিনিন বলেন, কি ব্যাপার, যুবক তো এখনো আসে না। জুমার নামাজের সময় হয়ে গেল, মদিনায় আযান, আবু যর গিফারিকে নিয়ে আসো। মনে হয় যুবক আসবে না, মনে হয় বিনা অপরাধে আবু যরের মাথাটাই দিতে হবে। মদিনার অলিগুলিতে ঝর্ণার মতো মানুষ কান্না করে আর বলে, রে আবু যর, বিনা অপরাধে আজকে তুই মাথা দিবি কেন? তুই জিম্মাদারি গ্রহণ করলে, জুমার নামাজের সময় হয়ে গেল, এখনো তো যুবক আসে না, কেন তুমি জিম্মাদারি গ্রহণ করলা? মদিনার সকল মানুষ কান্না করে নামাজ শেষ হয়ে গেল। আবু যর গিফারির দিকে চাইয়া কান্না করে বলে, রে আবু যর, বিনা অপরাধে আজকে মাথা দিবা কেন? তুমি জিম্মাদারি গ্রহণ করলা। আবু যর মুস্কি হাসে। মদিনার মানুষগুলা বলে, এ আবু যর, তোমার জন্য ব্যথায় ব্যথিত হই আমরা কান্না করি, আর তুমি আবু যর কেন হাসো? তুমি তো জীবন দিতে হবে, তোমার মাথা হারাইবা এখন। আবু যর বলে, মদিনার মানুষেরা শুনো, আমার হাসির কারণটা হলো, আমি যদি এই মুহূর্তে আমার পায়ের কারণে যদি আমি কি করি আমার মাথাটা দিয়া দেই, তাহলে আমি মাথা দিতে দেরি হবে। আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে আমার সেকেন্ড দেরি হবে না। বলে, তোমরা বলতেছো আমি কেন জিম্মাদারি গ্রহণ করলাম? আরে আমার মায়ার নবী যদি
হাসরের ময়দানে গুনাহগার উম্মতদের জন্য যদি মায়ার নবী জিম্মাদারি গ্রহণ করতে পারে, মায়ার নবী গুনাহগার উম্মতের জন্য এমনভাবে ঝাঁপায়া পড়বে, এমনভাবে ঝাঁপায়া পড়বে। কিতাব প্রমাণ করে আল্লাহর নবীজি যখন দেখবে উম্মত জাহান্নামে যাবে, এক দুনিয়াতে কোনো মুরগের বাচ্চাকে যখন কাক সিল যখন নেওয়ার জন্য আসে, মুরগটা যেরকমভাবে বাচ্চাগুলিকে বাঁচানোর জন্য ঝাঁপায়া পড়ে, মায়ার নবী হাসরের ময়দানে যেই সময় উম্মত জাহান্নামে যাবে, বিপদের সম্মুখীন হয়ে যাবে, মায়ার নবী তখন ঝাঁপায়া পড়বে। এরা মদিনার মানুষ, মায়ার নবী যদি আমার উম্মতের জন্য মদিনার ও মানুষ শুনো, মায়ার নবী যখন কালেমাওয়ালা আবায়ের জন্য যখন এমনভাবে ঝাঁপায়া পড়বে, আমি তো সেই নবীর উম্মত, নবী যদি গুনাহগার উম্মতের জন্য ঝাঁপায়া পড়তে পারে, আমি কেন পারবো না? আমি এই জন্যে মুস্কি হাসি যেই মুহূর্তে এরপরেও যুবককে দেখা যায় না, যুবককে দেখা যায় না, যুবককে দেখা যায় না। কি করলেন? আবু যররে কি করলেন? ফাঁসির মঞ্চে উঠাইলেন, কিন্তু জল্লাদের চোখ দিয়া কোনোদিন পানি আসে না, জল্লাদও ঝর্ণার মতো চোখ দিয়া পানি ছাড়ে। এমন সময় বলে আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, জল্লাদ, হাজার হাজার মানুষ, শত শত মানুষ তোমার হাতে আমি ফাঁসির কার্যক্রম করাইলাম, কোনোদিন জল্লাদ তোমার চোখে পানি দেখি নাই, কেন রে তুমি কান্না করো, কেন তুমি কান্না করো? বলে আমিরুল মুমিনিন, আপনার আদেশে আমি শত শত মানুষকে ফাঁসির কার্যক্রম করলাম, ফাঁসি দিলাম, আমার চোখ দিয়ে কোনোদিন পানি আসে নাই, কারণ তারা অপরাধী ছিল। আজকে যেই মানুষটারে আমি ফাঁসি দিব, ওই আবু যরের শরীরের এমন কোনো অংশ নাই যে অংশটা আমার মায়ার নবীর শরীরে, হাত মুবারক তার শরীরে লাগে না। আমিরুল মুমিনিন এত দামি একজন সাহাবীকে আমি কেমনে বিনা অপরাধে ফাঁসি দিয়ে ঝুলাবো গো? আমিরুল মুমিনিন বিনা অপরাধে সে মাথা দিবে, এই জন্য আমি জল্লাদের চোখ দিয়া পানি বাহির হইতেছে। এমন সময় যেই সময় কি করবেন? ফাঁসির কার্যক্রম শুরু করবেন। এমন একজন বলে, আমিরুল মুমিনিন একটু থামেন, দেখেন কে যেন দোলাবালি উড়ায়া পাগলের মতো দৌড়ে আসতেছে, একটু থামেন, মনে হয় ওই যুবকটা আসতেছে। এমনিতে দেখা দেখে যুবক পাগলের মতো দোলাবালি শরীরে লাগায়া দৌড়ায়া মজমার মধ্যে উপস্থিত হইলেন। আমিরুল মুমিনিন যুবকটারে দেখা সাথে সাথে বুকে জড়ায় বলে, যুবক রে, তোমার ভিতরে আল্লাহর ভয়, সত্যের উপরে তুমি যেই পরিমাণ অটল অবিচল আছো, তুমি জীবন দিতে দেরি হবে, আল্লাহর ফেরেশতারা তোমাকে আহলান সাহলান জানায়া জান্নাতে নিতে সেকেন্ড দেরি করবে না। আবু যর গাফারিরে নামায়া দিলেন, ওই যুবককে ফাঁসির মঞ্চে উঠাইলেন, যুবককে ফাঁসি দিবে। এমন সময় ওই বাগানের মালিকের দুই ছেলে বলে, আমিরুল মুমিনিন, আমরা বুঝতে পেরেছি এই ভাই আমাদের বাবাকে নিজের স্বজ্ঞানে মারে নাই। যেই যুবক মদিনা থেকে 350 মাইল দূরে যাইয়াও সে পলায়ন করে নাই, আবার আপনার বিচারের জন্য চলে আসছে, এই যুবক নিঃসন্দেহে বড় আল্লাহওয়ালা সত্যবান যুবক। এই যুবক মিথ্যাবান হতে পারে না, এই যুবক আমার বাবারে নিজের স্বজ্ঞানে হত্যা করতে পারে না। আমিরুল মুমিনিন, আমরা দুই ভাই যেই হাতে এই বাইরে আপনার হাতে উঠায় দিয়েছিলাম বিচার করার জন্যে, আমরা এই মুহূর্তে দুই ভাই সেই হাত দিয়া ভিক্ষা চায়, আমরা রে ওই বাইরে নিজের ভাই বানায়া বাড়িতে নিয়ে যাওয়ার অনুমতিটা দিয়া দি। মুহতারাম হাজিরিন, হিফজু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন, মানুষ তোমরা যখন কথা বলবা, সত্য বলবা, তাইলে সত্য বললে দুনিয়া তো মুসিবত থেকে আমি আল্লাহ হেফাজত করব, এমনকি মৃত্যুর সন্নিকট থেকেও আমি আল্লাহ তোমাকে হেফাজত করে নিয়ে আসবো।
তাইলে এই তোগুলা এই নবীজি যে চারটা কথা বলেছেন, এক নাম্বার হলো হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করলে আল্লাহ রাসূল বলেছেন মানুষটা পথ হারা হবে না, বিপদের সম্মুখীন হবে না। 2 নাম্বার বলেছেন ওয়াসিদকু হাদিসিন, মানুষ যখন কথা বলবা সত্য বললে দুনিয়া তো কঠিন মুসিবত থেকে হেফাজত করব, এমনকি মৃত্যুর দুয়ার থেকে আমি আল্লাহ তোমার হেফাজত করে আল্লাহ। তাইলে এবার আসুন 3 নাম্বার আল্লাহর নবী যে বলেছেন, 3 নাম্বার আল্লাহর নবী বলেছেন হুসনু খালিকাতিন। এই কথাটা বলেই, এই গুণটা বলেই আমি আমার আলোচনা আস্তে আস্তে করে গোছায় আনবো। মুহতারাম হাজিরিন, 1টার আগেই 12টা 25 বাজে, 1টার আগেই দোয়া সহ শেষ হবে ইনশাল্লাহ। ধৈর্য সহকারে বসেন। 3 নাম্বার সবকটা আল্লাহর নবী বলেছেন হুসনু খালিকাতিন, ও মানুষ উত্তম চরিত্র দেখাইবা, নিজের ভিতরে উত্তম চরিত্র আনবা, তোমার চরিত্র দেখে যেন বেদিন মুসলমান হয়ে যায়। কারণ বর্তমান সময়ে মানুষের মধ্যে সবচেয়ে বড় অভাব হলো তার চরিত্র সম্পর্কে, কারণ চরিত্র বেশি পবিত্র থাকে না, ঠিক কিনা জোরে নরম ছিল না গরম ছিল? নরম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ, শরীরের মানতেছে না, অর্ডার দেন, মাথাটা নামায়া দেয়। রাসূল বলেন থামো, তারে করতে দাও। প্রস্রাব করার পরে তারে কাছে আনলেন, আয়না বলতেছে ও ইহুদি ছেলে, শোনো, তুমি যে প্রস্রাব করলা তোমার কি কোনো কষ্ট হয়েছে? সুবহানাল্লাহ জোরে কর। তোমার কি কোনো কষ্ট হয়েছে? বলে না, কষ্ট হয়েছে না। বলে এই তাকে সুন্দর কাপড় দাও, তারে কাপড় পরার। রাসূল নিজের কাছ থেকে কাপড় দিছে, বলে তারে একটা সোয়ারি দাও, সে যেন বাড়িতে যাইতে পারে। তারে একটা উট দিলেন, উটের উপরে উঠায়া সুন্দর কাপড় পরায়া তারে বাড়িতে পাঠাই দিছে। সে বাড়িতে যায় বলে তোমরা তারে পাগল কো, তোমরা তারে কবিতা বলনেওয়ালা কো, তোমরা তারে জাদুঘর কো, কিন্তু আমি এই মুহূর্তে এমন এক কাজ করলাম, এমন উত্তম আদর্শওয়ালা ব্যক্তি কোনোদিন পাগল হতে পারে না, কোনোদিন জাদুঘর হতে পারে না। কারণ আমরা আমাদের গির্জার ভিতরে মূর্তির উপরে প্রস্রাব করলে মাথা সাথে সাথে নামায় দিতাম, কিন্তু ওনার সামনে ওনাদের সবচেয়ে পবিত্র জায়গায় মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া প্রস্রাব করছি, এরপরও কিচ্ছু করে নাই। আমারে উত্তম পোশাক পরায়া, আমারে সাওয়ারি দিয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইছে। অসম্প্রদায়ের লোকেরা চলো এই মানবটার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এটা ছিল নবীজির আদর্শ। তাকায় দেখেন সাহাবীদের আদর্শ কেমন ছিল। সাহাবীদের আদর্শ বর্ণনা করতে গেলে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার একটা কিতাবের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা উল্লেখ করেছেন। সাহাবীদের কি আদর্শ ছিল, সাহাবীদের আদর্শ দেখা বেদিনরা কিভাবে মুসলমান হয়েছে। তাকায় দেখেন হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন শাসন করতেন, শয়তানও উমরে দেখলে দৌড়ায় ফেলাইত। দেখলেন রাতের বেলা পারস্যের সম্রাটের ছেলে রাতের বেলা মাতাল হইয়া রাস্তা দিয়া মদ খাইতেছে আর চলতেছে। উমর বলে এর তো সাহস কম না, আমার এরিয়াতে আইসা সে মদ পান করে আবার সে প্রকাশ্যে এইভাবে ওপেনভাবে চলাচল করতেছে, এই ছেলে এদিকে আস। যখন গ্রেপ্তার করলো, গ্রেপ্তার করার পরে এই পারস্যের সম্রাটের ছেলে বলতেছে আমারে তুমি গ্রেপ্তার করলা, তুমি কি আমার চিনো? আমি তো পারস্যের সম্রাটের ছেলে। বলে তুমি সম্রাটের ছেলে নাকি? আমি উমরের দেখার টাইম নেই, তুমি অপরাধ করছো, তোমারে গ্রেপ্তার করা হবে। এরপরও দেখলো যুবকটা একটু গরম দেখাইলো, গরম দেখানোর পরে উমর বলে এসব গরম দেখানিওয়ালা ছেলেদেরকে দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই, তারে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে কি করলেন? গ্রেপ্তার করলেন। ওইরা ফাঁসির আদেশ দিয়ে দিছে। কাছে যায় বলতেছে আগামীকাল তো তোরে ফাঁসি দিয়ে হইব, তোর মনে কি কোনো চাহিদা আছে নি? বলে তুমি যে রাগিলা মানুষ, আমার কি চাহিদা পূরণ করবা? আমার কোনো চাহিদা নাই। বলে বলো না কি চাহিদা তোমার আছে? বলে আমার চাহিদা একটাই, বেশি না বড় না, আমার শুধু মরার আগে 1 গ্লাস পানি পান করার সুযোগ দিবা। বলে এটা তো ছোট বিষয়, এটা তো ছোট বিষয়, সাধারণ শুধু 1 গ্লাস পানি পান করবা। আচ্ছা ঠিক আছে। পরের দিন ফাঁসি দিবে এর আগ মুহূর্তে তার 1 গ্লাস পানি দিছে। পানি দেওয়ার পরে যুবকটা পানিটা হাতে নিল। হাতে নেওয়ার পরে পানি পান করে অর্ধেক পানি খাওয়ার পরে বলে না আর খাবো না। বলে কেন খাইবা না? বলে এই জন্যে খাবো না, যদি অর্ধেক খাওয়ার পরে আবার যদি তুমি পানি শেষ করার আগে যদি আমার ফাঁসি দিল। বলে না আমি বলছি তো ফাঁসি দিতাম না। যুবকটা বলে আচ্ছা আমি একটা কথা বলি, যতক্ষণ তুমি এই কথা না বলবা যে
তুমি যতক্ষণ পানি পান করে শেষ না করবা ততক্ষণ তোমারে ফাঁসির কাস্টে ঝোলানো হবে না। এই কথা বললে তাহলে আমি পানিটা পান। দেখেন পারস্যের সম্রাটের ছেলে তো মাথা ঘিলুটাও একটু বেশি ছিল, বলতেছে উমর বলতেছে আচ্ছা ঠিক আছে, এই পানিটা যতক্ষণ তুমি পান না করবা ততক্ষণ তোমারে ফাঁসিতে ঝোলানো হবে না। এই কথা বলার পরে সাথে সাথে ওই পারস্য সম্রাটের ছেলে একটু পানি পান করে বাকি অর্ধেক পানি জমিনের মধ্যে এইভাবে ঢেলে দিলেন, গ্লাস থেকে পানি ফেলে দিলেন মাটির মধ্যে। এমনি বলেন, ও উমর তুমি কিন্তু বলেছো আমি যতক্ষণ পর্যন্ত পানি পান না করব ততক্ষণ তুমি আমারে ফাঁসির কাস্টে ঝুলাইবা না। একটু খেয়াল করেন, আল্লাহর নবী বলেছেন ওয়া হুসনু খালিকাতিন, হুসনু খালিকাতিন, উত্তম চরিত্র দেখাইবা, উত্তম আদর্শ দেখাইবা, যাতে করে তোমাদের আদর্শ দেখা মুসলমান হয়ে যায় বেদিনরা। খেয়াল করে দেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা নুকে বলেন, উমর তুমি বলেছো পানি যতক্ষণ পর্যন্ত পান না করব ততক্ষণ আমারে ফাঁসি দিবা না, এখন এই পানি আনো, পানি যতক্ষণ না আনবা ততক্ষণ ফাঁসি দিতে পারবা না। আল্লাহু আকবার বলেন। উমর বলেন, এ যুবক শুনো শুনো শুনো, এই মুহূর্তে তুমি যেই কাজটা করলা তোমাকে তো এখন ফাঁসি দেওয়ার মতো আর কোনো সিস্টেম নাই। বলে আমার সৈন্যবাহিনীরা রে, এই যুবকটারে বেকসুর খালাস করো, তারে মুক্ত করে দাও, সে যেন বাড়িতে চলে যায়। এই যুবকটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এই কথাটা, এই জিনিসটা পাওয়ার পরে যুবকটা ঘরের ভিতরে ঢুইকা বলে, উমর রে, ও উমর আমিরুল মুমিনিন এই দিকে আসেন। বলে কি ব্যাপার? বলে আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। বলে কেমনে কেমনে, কি জন্যে? এতক্ষণ পর্যন্ত তোমারে ভয় দেখাইলাম, তলোয়ার গাড়ির উপরে রাখলাম মুসলমান হওয়ার জন্যে, তুমি হইলা না, এখন কেন তুমি মুসলমান হওয়ার ইচ্ছা পোষণ করলা? বলে উমর তুমি তো আমার গাড়ির তলোয়ার দিয়া ইসলাম গ্রহণ করার জন্য বাধ্য করেছিলা, কিন্তু তোমার আদর্শ আমি দেখি নাই। এই মুহূর্তে পানি ফেলে দিলাম, তুমি আমার উপরে রাগান্বিত হইয়া আমারে কুমিকে হত্যা করলা না, বরঞ্চ হাসি খুশি মনে আমারে মুক্ত করে দিলা। যে ধর্মের মধ্যে এত সুন্দর আদর্শ, এত সুন্দর চরিত্র থাকে, এই ধর্ম নিঃসন্দেহে দামি ধর্ম। অতএব আমি পারস্যের সম্রাটের ছেলে, আমি তোমাদের ধর্মে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাইতে চাই। হুসনু খালিকাতিন, তুমি এমন আদর্শ দেখাইবা, এমন চরিত্র দেখাইবা, যাতে করে বেদিন মুসলিমরা যাতে করে কি হয়ে যায়, মুসলমান হয়ে যায়। মোহতারাম হাজরিন, শেষটা বলেছেন ওয়াইফাতু ফি তুমাতিন, তোমরা যখন খাবার খাইবা হালাল খাইবা, খাবার যখন খাইবা কি খাইবা? হালাল খাইবা। কুলু মিম্মা রাযাকনাহুম, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেছেন তোমরা খাও, পান করো, কি করবা? হালালান তাইয়্যিবা, পবিত্রতা খাইবা, পবিত্র জিনিস খাইবা, পবিত্র মাল খাইবা। কারণ পবিত্র মাল যখন খাইবা তোমাদের জিহ্বা পাওয়ারফুল হয়ে যাবে, তোমরা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাইবা। যখন তোমরা যে কোনো দোয়া করবা আমি আল্লাহর সাথে সাথে তোমাদের মুনাজাত কবুল করব। আমরা তো দোয়া করতেই জানি না, দোয়া করার প্রয়োজনও মনে করি না। আমরা দোয়া যে একটা ইবাদত, দোয়া যে একটা হাতিয়ার, এই বিষয়টা আমরা ভুলে গেছি। কারণ আমরা প্রয়োজন হয় সাথে সাথে ভাইয়ের কাছে যাই, ভাই 10,000 টাকা দাও, এই মুহূর্তে 10,000 টাকা না দিলে ব্যবসাটা খারাইতো না, ভাই এই মুহূর্তে 1 লাখ টাকা দাও, আমার ফুটটারে বিদেশ পাঠাইতাম। অথচ বিদেশ পাঠানোর ক্ষেত্রে সর্বপ্রথম কার কাছে যাওয়ার দরকার ছিল? রবের কুদরতি ভাই সাজদা দিয়া কান্নার প্রয়োজন ছিল। অথচ না, এমনটা না করে মানুষের কাছে যায়, সৃষ্টিজীবের কাছে যায়। অথচ আল্লাহ রাসূল বলেছেন হালাল খায়া কোনো যখন বান্দা আমি রবের কাছে দোয়া করবে, আমি আল্লাহ তার দোয়া সাথে সাথে কবুল করব। বলে হুজুর এত দোয়া করি এখন তো কবুল হয় না। না হওয়ার কারণটা হলো ভিতরে যে ঢুকান হালাল 100%-এর মধ্যে 1% ঢুকে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা জোরে কর। কারণ সুদে ঘুষে এরকমভাবে হারামে এমনভাবে
হুজুররা সহ এটার থেকে মুক্ত হয় না, এমন ঠিক কিনা জোরে এখন? বলে হুজুর আপনারা যদি এত দোয়া করাই কোনো কাজও না, ছেলেটা এখন আকামা পাইতেছে না, ছেলেটারে এই এতদিন পর্যন্ত বিদেশের জন্য হ্যাঁ লাগাই রাখছি, এখনও বিষাটা আইতেছে না, দোয়া যে করেন কইদা যা, দোয়া দিয়ে কোনো কাজও না, হুজুরার দোয়ে কাজও না, আমরা দোয়া কেমন কাজ হবে? এমন কথা কয় কে কয় না? কয় মোহতারাম হাজিরিন, বুঝতে হবে আমাদের জিহ্বা পাওয়ারফুল না, আমাদের জিহ্বা একবারে লেস পাওয়ার হয়ে গেছে। যদি আমাদের জিহ্বা দামি হইতো তাহলে অবশ্যই ওই জিহ্বা দিয়া দোয়া করতে দেরি হইতো, রব আমাদেরকে আমাদের জন্য রহমত নাজিল করতে সেকেন্ড দেরি হইতো না, ঠিক কিনা জোরে কয়? এই জন্যে আসুন, হালাল খাইলে এবাদতে মজা আসে, হালাল খাইলে এবাদতে মনোযোগী হয়, হালাল খাইলে এবাদত করতে মজা লাগে, হালাল খাইলে আপনি রাতভর এবাদত করার মন চাইবে, হালাল খাইলে সব কিছু ভালো লাগবে। কারণ কি হালালের কি পরিমাণ পাওয়ার, এই কথাটা বলে আমি আমার আলোচনা শেষ করতে চাই। হযরত আহমদ শফী ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাই, শাফি রহমতুল্লাহ আলাইর ছাত্র ছিলেন। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইর ছাত্র ছিলেন। চারজন ইমামের মধ্যে এরা দুইজন ইমাম, এরা ইমাম দুনিয়া, যে শাফিও একজন ইমাম, হাম্বলিও একজন ইমাম। এই দুইজন ইমামের মধ্যে শাফির ছাত্র ছিল ইমাম হাম্বল, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই। বহুদিন পরে চিঠি পাঠাইলেন উস্তাদ ছাত্ররে দেখার জন্যে। আহমদ ইবনে হাম্বলের বরাবর চিঠি দিলেন, ও আহমদ ইবনে হাম্বল, শুনো অনেক দিন যাবৎ তোমারে দেখি নাই, তুমি যদি আমার বাড়িতে আইসা আমার দস্তরখানের মেহমান হইতা তাইলে আমি বড় খুশি হইতাম। এই কথা বলে চিঠি লেখছেন। চিঠি পাইয়া আহমদ ইবনে হাম্বল বলে, আমার উস্তাদ তার বাড়িতে আদেশ করছে যাওয়ার জন্যে, তার সাথে খাবার খাওয়ার জন্যে, এর চাইতে সৌভাগ্যবানের বিষয় তো আর হতে পারে না। চিঠি পাইয়া কি করলেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইর বাড়ির দিকে রওনা দিছে। বাড়িতে আসার পরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইর ছেলে কি করলেন, পর্দার আড়াল দিঘা খাবার আনলেন, দস্তরখান বিছাইলেন, রাতের বেলা খাবার দিলেন, খাবার দিলেন, সাথে এক পাতিল পানিও দিলেন। খাবার দেওয়ার পরে 2-3 জনের খাবার পরিমাণ খাবার দিছে, যাতে করে তৃপ্তি সহকারে খাবার খাইতে পারে। আবার এক পেয়ালা পানিও দিছেন, যাতে করে উজু করতে পারে। কি করছেন, রুমের মধ্যে দিয়া ওনারা চলে গেছেন। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই উনি কি করলেন, এমনভাবে খাইলেন, এত মজাদার। কারণ হালাল খাবার, একজন ইমাম তো আর হারাম খাবার দিতে পারে না। এই হালাল খাবার এমনভাবে খাইছে যে 2-3 জনের খাবার এমনভাবে খাইছে, সব খাবার তৃপ্তি সহকারে খাওয়ার পরে এই দৃশ্যটা ইমাম শাফি রহমতুল্লাহ ছেলে দেখছে। দেখার পরে রাত্র শেষ, সকাল হওয়ার পরে উনি যখন বিদায় নিয়ে চলে যাবেন, তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছেলেটা বলতেছে, আব্বাজি আপনি বললেন যে আমার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ মানুষ, বহুত বড় একজন ইমাম, তাইলে আপনি বলছেন বড় আমলি মানুষ, বড় আল্লাহওয়ালা মানুষ, তাইলে কতটুকু আল্লাহওয়ালা আপনার কাছে আমি জানতে চাই। যে মানুষটারে 2-3 জনের পরিমাণ খাবার দিলাম, সব খাবার খেয়ে ফেললো, আবার সাথে সাথে এক পেয়ালা পানি দিলাম, পানি দেওয়ার পরে দিলাম উজু করার জন্যে, রাতে ইবাদত করবে এই জন্যে দিলাম, দেখলাম খাবার শেষ কিন্তু পেয়ালার পাত্রের পানির জায়গাতেই রয়ে গেল। তার মানে তাহাজ্জুদ মনে হয় আপনার ছাত্র পড়ে। বলে এটা আবার কোন ধরনের বুজুর্গ, কত বড়, এটা আবার কোন আল্লাহওয়ালা, বুঝলাম না। আল্লাহওয়ালা যদি হইতো তাহলে তাহাজ্জুদের নামাজের আমলও তার মধ্যে থাকতো। এই কথা বলার পরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আহমদ ইবনে হাম্বলকে ডাক দিলেন, হে আমার ছাত্র আহমদ ইবনে হাম্বল, শুনো, তুমি চলে যাইবা ঠিক আছে, তোমাকে আমি একটু আগায় দেব, কিন্তু এর আগে আমার একটা বিষয় অজাহাত করো, প্রকাশ করো। বলে কি? বলেন উস্তাদজি। বলে আমার ছেলে বলেছে তোমাকে যে খাবার দিয়েছিল, যে খাবারের পরিমাণটা 2-3 জন খাওয়া যাবে, এই পরিমাণ খাবার দিয়েছিল, তুমি সব খাইলা? বলে হ্যাঁ ঠিক আছে খাইলাম। বলে সাথে এক পাত্র পানি দিয়েছিল তোমাকে উজু করার জন্যে, কিন্তু আমার ছেলের প্রশ্ন হলো তুমি এতগুলা খাবার খাইলা, এতগুলা খাবার খাওয়া তো কোনো আল্লাহওয়ালার লক্ষণ না। আর যদি খাইছো তাহলে তুমি তো রাতের বেলা কি তোমার উজুর প্রয়োজন হয় নাই, কারণ তোমার উজুর পানি তো ঠিকই জায়গাতে রয়ে গেল। বলে আমার উস্তাদ জি ইমাম শাফি,
শুনেন, আপনার ছেলে যে কথাটা বলেছে এটা আমি প্রকাশ করতে চাই, শুনেন। আপনি একজন ইমামুদ্দুনিয়া ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, ওই ইমাম শাফি শুনেন, উস্তাদজি শুনেন, আপনার ঘরের খাবারটা আমি যখন লোকমা আমার মুখের মধ্যে দিলাম, এত মজা লাগছে, এত মজা, এর মধ্যে হারামের কোনো চিহ্ন ছিল না। এই জন্যে হালাল খাবার খাইয়া আমি তৃপ্তি সহকারে সবগুলা খাবার গ্রহণ করলাম। গ্রহণ করার পরে আমি এমনভাবে মজা পাইছি সারা রাত্র, আমি এমনভাবে রাতটা কাটাইলাম, আমি রাত্রে ঘুমাই নাই। আমি জাতির জন্যে 100 মাসালা আমি এই খাবার খাইয়া সারা রাত্রে 100 মাসালা আমি বাহির করলাম। ও উস্তাদজি, আমি কোন রাত্র এত উজু দিয়া আমি রাত্র পার করতে পারি না, কিন্তু আপনার ঘরে খাবার খায়া আমার জন্য এমন উপকার হয়েছে। আমি যখন এশারের উজু করেছিলাম, এশারের উজু দিয়া সারা রাত্র কাটাইলাম। এই সারা রাত্রের মধ্যে আমি কোরআনের একটা আয়াত থেকে 100 মাসআলা, জরুরি মাসআলা আমি জনতার জন্য বাহির করলাম। বলে আমি এই উজু দিয়া তাহাজ্জুদ করলাম, এই জন্যে আমার পানির প্রয়োজন হয় না। মোহতারাম হাজরিন, তাইলে ওয়াইফাতু ফি তুমাতিন, হালাল খাইবা, হালাল যখন খাইবা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাইবা, অর্থাৎ যে কোনো দোয়া করবা, নেক দোয়া যদি হয়ে থাকে আল্লাহর সাথে সাথে তোমার মুনাজাত কবুল করবে। এই জন্যে রবের কাছে হালাল খায়া দোয়া করার দরকার আছে না নাই? তাহলে যারা আস্তিকা, যাদের নাম সুদের খাতায় আছে, আল্লাহর রাস্তায় তওবা করেন, ইস্তিগফার পড়ে সুদের খাতা থেকে নাম কাইটা যতটুকুন পারেন চলার চেষ্টা করেন, সুদ থেকে বাঁচেন। যারা সব মিথ্যা কথার অভ্যাস আছে, মিথ্যা কথাতে বাঁচার চেষ্টা করেন। যাদের এরকমভাবে আল্লাহ রসুল বলেছেন যে জিনা থেকে বাঁচার চেষ্টা করেন। আল্লাহ রসুল বলেছেন 1 নম্বর হলো আমানতের হেফাজত করবা, হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করবা। 2 নম্বর হলো সিদকু হাদিসিন, কথা যখন বলবা সত্য কথা বলবা। 3 নম্বর হলো হুসনু খালিকাতিন, তোমার উত্তম আদর্শ সমাজের মধ্যে বিচরণ করাইবা, সমাজের মধ্যে দেখাইবা, যাতে করে মানুষ তোমার থেকে শিখতে পারে এবং আমি রাসূলের কথা স্মরণ করতে পারে, বেদিনরা যেন মুসলমান হইতে পারে। ওয়াইফাতু ফি তুমাতিন, এবং চতুর্থ গুণটা আনবা, হালাল খাইবা, হালাল খায়া আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তোমার মুনাজাত কবুল করবেন। মুহতারাম হাজিরিন, এই হলো চারটা বিষয়ে আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন। আর আমি আপনাদের সামনে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের পথ তোমরা অবলম্বন করো। যারা সত্যবাদী তাদেরকে দিকে আঙ্গুল দিও না, যারা সত্য বিচার করে তাদেরকে বিচার মঞ্চ থেকে বাহির করে দিও না। বর্তমান সময়ে তো যারা ঘুষ না খায় তাদেরকে আগে চেয়ার দেওয়া হয়, যারা ঘুষ খায় তাদেরকে আগে চেয়ার দেওয়া হয়, যারা রিয়েল বিচার করবো তাদেরকে সর্দারির মধ্যে ডাক হয়ে দেয় না। এমন লোক আছে না নাই? আপনাদের দিকে নাই তো আমার দিকে অভাব নাই। যারা হক কথা এই এরারে পাগল বইলা এই বিচারের মধ্যে আইতে দেয় না। আর যারা ঘুষ খায়া সইরে নই বানাইতে পারে, নইরে সই বানাইতে পারে, এরার চেয়ার সবার আগে দেওয়া। মুহতারাম হাজিরিন, যাই হোক, আল্লাহ রাসূল বলেছেন 4টা গুণ আনবা, হেদায়েতের পথে জীবন চলবে। 4টা গুণ আনবা, আল্লাহ তাআলা কঠিন মুসিবত থেকে হেফাজত করবে এবং সত্যের পথে অবলম্বন থাকবা, সত্যবাদীদের সাথে তোমরা চলবা। আল্লাহ তাআলা বলে যদি চলতে পারো আমি আল্লাহ কি করব? ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের আমলকে পরিশুদ্ধ করব এবং তোমাদেরকে ক্ষমা করে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4টা কথার উপরে আমল করার মতো তৌফিক দান করুক। সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, আমরা সকলের সুস্থতা কামনা করে এখানেই আমি আমার আলোচনা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।